আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্ব সেরা বানানোর জন্য ৪৫০০ মুজিজা দান করেছিলেন। মুজিজা শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো অলৌকিক, তাজ্জব, আশ্চর্যান্বিত ঘটনা। আল্লাহ নবীকে দিয়ে ঘটিয়েছেন। পৃথিবীর মানুষ যাকে বিশ্ব নবীকে বিশ্ব সেরা পয়গম্বর হিসাবে মর্যাদায় অক্ষুণ্ণ রাখতে পারেন, কেউ নবীজি সমতুল্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হতে পারবে না। তার একটি মর্যাদা হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এখান থেকে ১৪৫০ বছর আগে মক্কা মুকাররমার কাবা শরীফের চাতলে হাতিম বলে একটি জায়গা আছে কাবা শরীফের উত্তর গায়ে, ধনুক মার্গ একটা বেঁকা প্রাচীর, কাবা শরীফের পশ্চিম মাথা থেকে প্রাচীরটা বেঁকিয়ে নিয়ে উত্তর পূর্ব মাথায় লাগানো হয়েছে। এটাকে আরবিতে বলা হয় হাতিম। এই হাতিমটা ঠিক আমার দাড়ি সমান উঁচু করে গোল করে ঘেরা। আপনারা লম্বা মানুষ হলে হয়তো গলা সমান হবে, আমি যে বেঠে কুটে মানুষ একটু পাশে দাঁড়িয়ে দেখেছি আমার দাড়ি সমান উঁচু। দুই মাথায় দুটি ঢোকার দরজা আছে, এর ভিতরে মানুষেরা ঢুকে বিশেষ করে নফল নামাজ আদায় করেন, আল্লাহর নামের জপ জিকির তাসবিহ তাহলিল পাঠ করেন। কাবা শরীফের দেওয়ালের গায়ে হাত লাগিয়ে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসান, কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন ফালিয়াদহাকু কালিলাউ আলিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, আমাকে রাজি করে জীবনের সফলতা যদি পেতে চাও, জীবনের সব সুখ শান্তি যদি মিটাতে চাও, আশা আকাঙ্ক্ষা যদি পরিপূর্ণ করতে চাও, সব সমস্যার সমাধান যদি তোমরা পেতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে করো। আমি প্রায় বলে থাকি কোরআনের এই আয়াতটির তরজমা, একটি হলো হাসি তামাশা পৃথিবীতে একটু কম কম করে করো, ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে করো, ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন তামাম বিশ্ববাসী, বিশেষ করে বিধর্মীদের কথা বলবো না, তাদের কাছে দুনিয়া ওই দার্শনিক বিজ্ঞানীদের কথার সঙ্গে অ্যাডজাস্ট। কিছু দার্শনিক বিজ্ঞানীরা বলেছে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের আসো আগামীকাল থাকবে, সার্টিফিকেট দিতে পারবো না, এজন্য আগামীকালের জন্য কোনো আশা উঠিয়ে রেখো না, মরণ হয়ে গেলে জীবনের সকার মিটবে না। এ দার্শনিকেরা আবার একটা তথ্য দিয়েছেন, দুনিয়া হলো আনন্দের জায়গা, দুনিয়া হলো ফুর্তির জায়গা, যতদিন বেঁচে আসো আনন্দ করো, ফুর্তি করো, খাও আর মরো, মরণের পরে আর কিছু নাই। আমাদের মুসলমানের ঘরের একজন দার্শনিক বিজ্ঞান খোদাদ্রোহী, লোকটির নাম হলো মিস্টার ওমর খৈয়ম। তিনি একটি বই লিখেছেন, বইটির নাম হলো বাণী চিরন্তনী। কি নাম বললাম? বইটির নাম হলো বাণী চিরন্তনী, লেখকের নাম ওমর খৈয়ম। বইটি ঠিক এতটা মোটা, কবিতা ঝংকারে তত্ত্ব লিপিবদ্ধ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন বিশ্বকবি বলা হয়, কারণ তার কবিতার লাইনের শেষের অক্ষরে সব মিল আছে। আল্লাহ পাক অক্ষরে মিল দিয়ে ১৪৫০ বছর আগে সুন্দর কবিতা কোট করেছেন আল কোরআনের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে যদি আল্লাহ এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আয়াতের শেষের অক্ষরে মিল না ঘটিয়ে আল্লাহ যদি কোরআনে বর্ণনা না করতেন, ও রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম থেকে শুরু করে আর যত কবি আছে শেষের অক্ষরে মিল খুঁজে পেত না। কিছু বানাতে গেলে সূত্র লাগে, আরে সূত্র দিয়েছেন ১৪৫০ বছর আগে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দেখা দেখি করে মানুষেরা এখন কোরআনের সঙ্গে অ্যাডজাস্ট করে কবিতাগুলো লিখছেন। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
কি মিল আছে না? পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। এই পড়েছেন না বাচ্চাবেলায়? এখন বোধহয় আর নেই ওই কবিতা। আল্লাহ অদমকে সেই জায়গায় নিয়ে গেছেন। বাংলাদেশে জায়গাটির নাম হলো পতিশর। কি নাম বললাম? পতিশর জায়গাটির নাম, যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর ওই নদীর ভেড়িতে বসে লিখেছিলেন এই কবিতা। সেই নদীর ধারে বসে কবিতা লিখেছিলেন। সেই নদীটা আমি অধম দেখে এসেছি। তাদের সেই রাজবাড়ি এখনো আছে, আমি অধম দেখে এসেছি। একটা পুকুর আছে, গোসল করার পুকুর, সানের ঘাট বাঁধানো। পাশে নদীর ভেড়িতে একটা তাল গাছ এখনো দাঁড়িয়ে আছে, যে তাল গাছের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। সে তাল গাছটাও আল্লাহ অধমকে দেখিয়ে দিয়েছেন। যাই হোক, অধিকার যাব না। যেটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ কোরআনে ছোট ছোট সূরাগুলো ছন্দের ঝংকারে অক্ষরের আয়াতের শেষে অক্ষরগুলো মিল দিয়ে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। তাই দেখে দেখে পৃথিবীর বিভিন্ন সাহিত্যিকেরা, কবিরা কোরআনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে নতুন নতুন কবিতা সাহিত্য রচনা করেছেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। তো ওমর খৈয়ম তিনি তার লিখিত বইটি, যে বইটির নাম হলো বাণী চিরন্তনী, লেখকের নাম মুসলমানের ঘরের ছেলে ওমর খৈয়ম। তিনি বলছেন, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাঁশি শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চন্দ্র কিরণ রহিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। ওমর খৈয়াম লিখেছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাঁশি শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। কত বড় আধ্যাত্মিক জগতের বিশ্ববিখ্যাত খোদাদ্রোহী কবি, এ আল্লাহ মানত না। তাই বলছে, নগদ নগদ পরিশ্রম করলে যেখানে মূল্য পাওয়া যায় সেখানে যাও, পরিশ্রম করো, মূল্য নাও। বাকির খাতা খালি থাক। বাকি মানে ফাঁকি, ফাঁকি মানে এমটি পকেট, কিচ্ছু নাই। মসজিদে নামাজ পড়তে যাই, রোজের দাম কত পাই, একটু কথা বলতে হবে। আর নয়তো বক্তৃতা শেষ করে দেব, পরের বক্তা আসতে হবে। আপনার কথা বলবেন না, আমি একা ওই এক ঘেয়ে চোখ বুঝিয়ে ওয়াজ করবো, তা হবে না। কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে হবে। মসজিদে নামাজ পড়তে যাই, রোজের দাম কত করে পাই? কেউ দেয়? দেয় না। আচ্ছা, রমজান মাসে রোজা রাখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে অনাহারা থাকি, এই রোজা রাখার মূল্য প্রতিদান মগরিবের নামাজের পরে ক টাকা করে কে দেয় বলে? কেউ দেয় না। তাহলে এটা বাকি তো নাকি? কি বাকি না? নগদ, এটা বাকি। আলেম ওলামারা বলে থাকেন, দুনিয়ায় পরিশ্রম করো, প্রতিদান পাবে পরকালে। কোথায়? পরকালে প্রতিদান পাওয়া যাবে। এই তত্ত্বটা বিশ্বাস করি আমরা পরিশ্রম করি। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 11 ঘন্টা যদি এক জায়গায় বসে পড়ি, রোজের দাম কত পাওয়া যাবে? কিছু পাওয়া যাবে? কিছুই পাওয়া যাবে না। উনি বলছেন, বাকির খাতা খালি থাক। বাকি মানে ফাঁকি, ফাঁকি মানে এমটি পকেট। মোল্লা মৌলবীরা বলে পরকালে পাওয়া যাবে, কিন্তু পরকাল কোথায়? বিজ্ঞানী রিসার্চ করে দেখেছেন, মাটির তলায় 22 কিলোমিটার পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা পাইপ চালিয়ে দিয়েছে, 22 কিলোমিটার পর্যন্ত দিয়ে, সেইখানে যে আর পাইপ ঢোকে না, সেখানে স্টিল মার্কাল্লা পাথর বানিয়ে রেখেছেন। বিজ্ঞান 22 কিলোমিটার পর্যন্ত পাইপ চালিয়ে ফেল হয়ে গেছে, তার নিচে আর যায় না, যে ফালা পাটায় ফালা ভেঙে চুরে ছন্ন বিছন্ন হয়ে যায়। রাশিয়ার দেশে এটা চেষ্টা করেছে বিজ্ঞানীরা, মাটির তলা পর্যন্ত যে দেখলো কিচ্ছু, জান্নাত নাই, জাহান্নামও নাই। আটলান্টিক মহাসাগরের পানির তলায় বিজ্ঞানীরা স্যাটেলাইট চালিয়েছে 14,500 ফুট। কত বললাম?
14,500 ফুট স্যাটেলাইটের লাইট চালিয়েছে পানির উপরে। আটলান্টিক মহাসাগর, পানির তলায় মাটি পর্যন্ত দেখা গেল, বালি দেখা গেল, কিন্তু সেখানে জান্নাত জাহান্নামের কোনো খোঁজ নাই। প্রশান্ত মহাসাগরের পানির উপরে লাইট মারল বিজ্ঞানীরা, তীক্ষ্ণ লাইট, দূরবীক্ষণ যন্ত্র, যা চোখে লাগালে অনেক দূরের জিনিস কাছের কাছে বড় করে দেখতে পাওয়া যায়। সেটা দিয়েও দেখলো প্রশান্ত মহাসাগরে পানির তলায় কিচ্ছু নাই, শুধু কেবল বালি আর বালি। পৃথিবীর বিজ্ঞানীরা বড় বড় ঝোপঝাড় জঙ্গলে চলে গেছে, সেখানেও খোঁজ খবর করে দেখেছে জান্নাত নাই, জাহান্নাম নাই। আর মহাশূন্য পাড়ি দিয়েছে বিজ্ঞানীরা, চাঁদের দেশে গেছে 1969 সালে, 2,32,000 মাইল দূর। কত বললাম? এই পৃথিবীর জমিন থেকে 2,32,000 মাইল দূর। তারপরও নাকি বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের উপগ্রহগুলো চালিয়ে দিচ্ছে। নেপচুন, প্লুটো, বুধ, বৃহস্পতি যে গ্রহ আছে উপরে আসমানের দিকে, সেগুলো জয় করার জন্য চেষ্টা করছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বললো বহুদূর উপরে উঠেছে, উঠে দেখলাম শুধু ফাঁকার ফাঁকা, আকাশ বলতে কিছু নাই। এ যুগের বিজ্ঞানীদের দেওয়া নতুন তথ্য। তারা বলছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে উপগ্রহ চালালাম আমরা, বিভিন্ন রকেট চালালাম, চালিয়ে দেখলাম শুধু ফাঁকার ফাঁকা। চাঁদের দেশে গেলাম, মঙ্গল গ্রহে গেলাম বুধ বৃহস্পতি জয় করার জন্য, আর নতুন নতুন যন্ত্রপাতি বানাচ্ছি, যাব সেখানের দিকে আসবো কি কি আছে না আছে। ওরা দেখাশুনো করে সেখান থেকে উপরের দিকে স্যাটেলাইট চালিয়ে দিল। স্যাটেলাইট চালিয়ে দিয়ে দেখলো শুধু ফাঁকার ফাঁকা। এই জন্য বিজ্ঞানীরা পৃথিবীতে ফিরে এসে বলছেন বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে সূরা বাকারায় 1450 বছর আগে বিজ্ঞানীদের ঠাকুর দাদা যখন জন্ম নেয়নি, তারও হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আকাশ বানিয়েছেন না বানায়নি। এ যুগের বিজ্ঞানীরা বলছে পৃথিবীর বয়স 1.5 লক্ষ বছর হয়ে গেছে। পৃথিবীর বয়স যদি 1.5 লক্ষ বছর হয়, তাহলে আল্লাহ আসমান কবে বানিয়েছেন এই খবরটি কেউ জানে নাকি? কেউ জানে নাকি? আল্লাহ বলছেন ফি সিত্তাতি আয়ামিন, আমি 6টা দিন সময় নিয়ে আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত গিরিরাজি, যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি, ফেরেশতা বানিয়েছি, হুরগেলেমান বানিয়েছি। মাত্র 6টা দিন সময় নিয়ে আমি আল্লাহ বানিয়েছি। কিয়ামত পর্যন্ত আর কোনো কিছু বানানোর প্রয়োজন নাই। এটাই বান্দাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু আমিন। বিজ্ঞানীরা এই 1.5 লক্ষ বছর যদি পৃথিবীর বয়স হয়ে থাকে, পৃথিবীর বিজ্ঞানী এখন তীক্ষ্ণ যন্ত্র মেশিন ইত্যাদি বানিয়ে নিয়ে চাঁদের দেশে গেল, মঙ্গল গ্রহে গেল, বুধ বৃহস্পতি জয় করার চিন্তা ভাবনা নিল। নেপচুন প্লুটো কবে দেখবে আল্লাহই জানেন। যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, পৃথিবীর বিজ্ঞানী এখনো বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। আল্লাহ কোরআনে সূরা বাকারায় 1450 বছর আগে কোট করেছেন হুয়াল্লাযী খালাকালাকুম মাফিল আরদে জামিয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ করেন আবার বলছেন হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জোরে আবার একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমাদের চোখে যেটা দেখতে পাবে না, আমি আল্লাহ সেটা আমার কোরআনে তথ্য কোট করে দিয়েছি। তবে কোরআনে যত তথ্য কোট করেছি, যত বিষয়ে যত কথা বলেছি, লা রাইবা ফি, কোনো তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই, কোনো মিথ্যা কথা লেখা নাই, বাজে কথা লেখা নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব কথাগুলো সত্য। তোমরা বিশ্বাস করবে না, আমি আল্লাহ জানি। এই জন্য একজন ব্যক্তিকে দিয়ে সমস্ত জিনিসকে আমি তার বাস্তব
চোখে দেখিয়ে দিয়েছি। তিনি হলেন বিশ্বসেরা পয়গম্বর, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন। আমাদের নামগুলো রেখেছে কে? আমাদের নাম আবুল কালাম, আব্দুর রহমান, আব্দুল মোমেন, আব্দুল সালাম, আব্দুর রহিম, আব্দুল গফফার। এই জলসা কমিটির নেতৃস্থানীয় বদর আছে না নাম? এই নামগুলো আল্লাহ রেখেছে। কে রেখেছে? বাপ রেখেছে, মা রেখেছে, চাচা রেখেছে, চাচি রেখেছে, দাদা রেখেছে, দাদি রেখেছে, নানা নানিও মাঝে মাঝে নাতির নাম রাখে, ঠিক না বল? নানা নানিও নাম রাখে। আমরা মানুষ পছন্দ করে মানুষের নাম রাখি, আর আল্লাহ নিজেই পছন্দ করে নাম রেখেছেন একজন ব্যক্তির, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন নাম রেখে আমি আল্লাহ ক্ষান্ত হন নাই, বরং যাকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ দেখতে পাবে না, যার সম্পর্কে খবর রাখবে না, সেটাও পর্যন্ত আমার পয়গম্বরকে বাস্তব চোখে দেখিয়ে দিয়েছি, যাতে কোরআনের সমস্ত কথাগুলো বিশ্ববাসীর কাছে সত্য হিসাবে বিবেচিত হয়। আল্লাহ নবী 63 বছরের জিন্দগিতে মিথ্যা কথা কবার বলেছে? কবার বলেছে? বিশ্ব নবী কটু কথায় গালি কোনো ব্যক্তিকে কবার দিয়েছে? একবারও দেন নাই। নবী রাস্তাঘাটে কোনো মালমাত্তা পড়ে থাকলে উঠিয়ে নিয়ে নিজে আত্মসাৎ করে বাজার করে খেয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গরিব এতিমের হক ফাঁকি দিয়ে কবার খেয়েছেন? একবারও খান নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো বিধবার দরজার কড়া নাড়া দিয়ে রাত 1টা 2টোর সময় টাকার বিনিময়ে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে ঘরে ফিরে এসেছেন। কবার? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীর জীবনের টোটাল জিন্দগিতে একটা বারো এ ঘটনা ঘটে নাই। জোরে বলুন একটু আমিন। বিশ্ব নবী কোনো ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে এতিম বিধবা বানিয়েছেন, এমন ঘটনা কি কোনো আলেমদের মুখে, বক্তাদের মুখে শুনেছেন? আমরা বর্তমান পৃথিবীতে দৈনন্দিন প্রতিদিন পত্র পত্রিকা মোবাইল সার্চ করে দেখবেন, এমন করে দৈনন্দিন কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে মানুষের হাতের অগ্নি অস্ত্রের মাধ্যম দিয়ে, বন্দুক এমন করে মেশিনের মাধ্যম দিয়ে কত ব্যক্তির প্রাণ নাশ হচ্ছে না, হচ্ছে না? নবী তার 63 বছরের জিন্দগিতে কোনোদিন কোনো ব্যক্তির গায়ে চপেটাঘাত করেছেন এমনটা ডকুমেন্ট কোনোদিন কোনো ইতিহাসে লেখা আছে? তিনি ছিলেন সাদা কাপড়ওয়ালা মানুষ। এই জন্য তার জন্ম থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত সমস্ত কথাগুলো সত্য না মিথ্যা? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তার নামে সার্টিফিকেট দিয়েছেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ বলছেন যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি বানিয়েছি। তার মতো সৃষ্টি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কেউ আগমন করবে না বা হবে না। জোরে বলুন একটু আমিন। তিনি যে সেরা, সেই সেরার মর্যাদা সম্পর্কে গোটা কয়েক তথ্য এবার আপনাদের কাছে পরিবেশন করব। কোরআন পাকের 15 পারার প্রথম লাইন দিয়ে একটু শুনবেন নবীজি কি তথ্যগুলো দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ একটা তথ্য এখনো দেখার সুযোগ পায়নি, মেশিনের মাধ্যম দিয়ে তথ্যগুলো জানতেও পারেননি। আমার নবী তার জীবনের 53 বছর বয়স মক্কা নগরীতে 13 বছর কলেমার দাওয়াত দেওয়ার পর, খুব ভালো করে এই প্রথম কথাগুলো বুঝবেন, তাহলে পরবর্তী কথাগুলো বুঝতে সুবিধা হবে। মক্কা নগরীতে
40 বছর বয়সে হেরা পাহাড়ে 15 বছর কঠিন তপস্যা করে রাত জেগে বিবি বাচ্চার মায়া ছেড়ে আপনজনের সঙ্গে মক্কা নগরীতে চলাফেরা না করে, খাওয়া দাওয়া না করে, কাজকর্ম না করে, ঘোরাফেরা না করে এক পাহাড়ের গুহার ভিতরে বসেছিলেন একটানা 15 বছর। ক বছর? আচ্ছা, বিশ্ব নবী যদি 15 বছর আল্লাহকে আপন বানানোর জন্য একটানা একটা গুহার ভিতরে, তা গুহাটা নিচে নয় 3500 ফুট ওপরে। কত বললাম? 3500 ফুট উঁচুতে যেয়ে সেই গুহাটা পাথর দিয়ে ঘেরা। আল্লাহ অদমকে দুটি বার ওই পাহাড়ের মাথায় ওঠার তৌফিক দিয়েছেন, যে গুহায় নবীজি 15 বছর বসে বসে আল্লাহ আল্লাহ নামে জপ জিকির করেছিলেন। অজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন, আমার নামের স্মরণ যারা করে, আমার নামের ধ্বনি যারা আওয়াজ তোলে, তাদের জন্য আমার নামের আওয়াজ তোলাটা হলো লাভজনক ব্যবসা। জোরে বলুন একটু সুবহান। আল্লাহরে যদি কেউ ডাকে আল্লাহ 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 করে, আল্লাহ খুশি হবে না অখুশি হবে? আল্লাহ কোরআনেই বলছেন, আমি তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি কেবল আমার হুকুম তামিলের জন্য, আমার নামের তসবিহ পড়ার জন্য, আমার নামের গুণকীর্তন করার জন্য। তো নবীজি সেই পাহাড়ের মাথায় 3500 ফুট উঁচু জায়গায়, পাহাড়ের মাথায় উপরে পাহাড় দিয়ে ঘেরা একটা ঢোকার পথ আছে। একটা মানুষ সরাসরি এইভাবে ঢুকতে পারে না, একটু আড় হয়ে ঢুকতে হয়। কীভাবে বলা? আড়ে। সোজা গেলে জায়গা বেশি লাগে না, আড়ে গেলে জায়গা বেশি লাগে? সোজা গেলে বেশি লাগে। আলহামদুলিল্লাহ, আমি মাঝে মাঝে একটু যাচাই করছি ঘুমিয়ে পড়েছেন কিনা, তাই তো আপনারা এখনো ঘুমাননি মোটামুটি বুঝতে পারছি। আর এখন ঘুমানোর সময়ও হয়নি, ঠিক কি না? রাত 11টা 12টা বাজবে, তারপরে তো ঘুম ঢোল ভাব আসবে। তো আড় হয়ে ঢুকলে অনেক জায়গায় ঢোকা যায়, কিন্তু সোজা হয়ে ঢুকলে অনেক জায়গায় ঢুকতে পারা যায় না। সেই পাহাড় এই রকম অবস্থায় আছে। প্রত্যেকটি মানুষ তাদের একটু আড় হয়ে ভিতরে ঢুকতে হয়। ভিতরে বসে বসে নফল নামাজ পড়ার একটা জায়গা আছে, যায় নামাজের পাঠি পাতা মতো। ওর ভিতরে ঢুকলে দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। যারা উঠেছেন ওই পাহাড়ের মাথায় এবং দেখেছেন পয়গম্বরের সেই ইবাদতের গুহাটি, তাহলে আমার কথায় একমত হতে পারবেন। আর যারা পাহাড় দেখলেই ভিতরে প্যালপিটেশন শুরু হয়, কি করে উঠব? ওঠা তবুও সহজ, কিন্তু নামা খুব দুরূহ কঠিন। উপর থেকে নামতে গেলে মানুষ আর নামতে পারে না, ভয়ে হাত পা সব শিরশির করে, এমনকি হাঁটু কোমরে মাজা ব্যথায় কন 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 করে। কি করে নামবো যদি একবার পা সরিয়ে যায়? বুঝতে পারছেন? 3500 ফুট উপর থেকে নামতে গেলে যদি পাথর থেকে পা সরিয়ে যায়, তো সরসর করে নিচে তলায় আসবে না? আসবে না, চরম বিপদ। এই জন্য বৃদ্ধ মানুষেরা উঠতে চায় না। এখানেই বসে আল্লাহর নামের জপ জিকির করছেন একটানা 15 বছর। ক বছর? আচ্ছা, 15 বছর আল্লাহর নামের জপ জিকিরের পরে আল্লাহ রাজি হলেন, খুশি হলেন পয়গম্বরের উপরে। তাহলে নবীর থেকে আমরা ভালো মানুষ না নবী আমাদের থেকে ভালো মানুষ? আমাদের থেকে নবী অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। তাহলে ভালো মানুষ যিনি, তিনি আল্লাহরে আপন বানাতে সময় লাগলো 15 বছর। আমরা আল্লাহরে যদি আপন বানাতে চাই, আমাদের সময় 15 থেকে হাফ লাগবে তো নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইরা, যিনি আল্লাহর প্রিয় বান্দা, প্রেমিক বান্দা, যারে না বানালে কিছু আল্লাহ বানাননি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলা কালামা খলাকতুল আফলাক। আল্লাহ বলছেন, আমি কোনো কিছুই বানাতাম না সৃষ্টির পূর্বে যদি আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাতাম। তাকে আপন বানাতে আল্লাহ সময় নিলেন 15 বছর। তাহলে আমাদের যদি আল্লাহর নবীজির মতো আপন বানাতে চাই, নবীজি যেমন আল্লাহকে আপন বানিয়েছেন, আমরা যদি আল্লাহকে ওই রকম আপন বানাতে চাই, তাহলে আমাদের সময় বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। কিন্তু দুর্ভাগ্য, 15 বছরের জায়গায় 15 মাসও কি এক জায়গায় বসে বিবি বাচ্চার মায়া ছেড়ে ঘর বাড়ি পরিত্যাগ করে নবীজি নিজের ঘর থেকে কম বেশি 6.5 কিলোমিটার রাস্তা, কতটা বললাম?
ঘর থেকে 6.5 কিলোমিটার রাস্তা দক্ষিণ পূর্ব দিকে। সেই সেখানে শুধু পাহাড় আর পাহাড়, একটা ঘর এখনো নাই। কেবল কিছু দোকানদারেরা দোকান তৈরি করে রেখেছে, ঘুমটি দোকান, পানি বিক্রির জন্য, কিছু বিস্কুট খাবার বিক্রির জন্য। কারণ পাহাড়ে উঠতে গেলে খাবার লাগে, বিস্কুট লাগে, পানি লাগে। তাই কিছু দোকানদার ওখানে ঘুমটি দোকান তৈরি করে রেখেছে। যারা পাহাড়ে উঠবে তাদের কাছে পানি বিক্রি করবে, খাবার বিক্রি করবে, বিস্কুট বিক্রি করবে। এখনো কোনো মক্কা নগরীর অধিবাসী যাবজ্জীবন বসবাসের জন্য বিবি বাচ্চা সন্তানাদিরা ভবিষ্যতে বসবাস করবে, এই রক্ষণ স্থায়ী বাড়ি এখনো পর্যন্ত সেখানে বানান নাই। চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, লোকজনের নাম নিশানা। এক কথায় বাঙালিদের একটা চলিত ভাষা গোথাগঙ্গ নাই। এই রকম জায়গায় পয়গম্বর তিনি একটানা 15 বছর আল্লাহর ইবাদতে ধ্যানে মগ্ন ছিলেন। এই ইবাদতে যাওয়ার আগে তার প্রাণপ্রিয়া বিবি উম্মুল মুমিনিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে নিয়ে ঘরে এনেছেন মক্কা নগরী কাবা শরীফের পূর্ব দিকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাচ্চাদের ঘর ছিল যেখানে কাবা শরীফের পূর্ব দিকে। ইতালিয়ান শ্বেত পাথর দিয়ে চাতওয়াল বানানো, লোহার ব্যারিকেড দিয়ে ওই চাতওয়ালটা ঘেরা। এই লোহার ব্যারিকেডের চাতওয়ালের ভিতরটা ছিল নবীজির চাচাদিদের, চাচাদের, চাচিমাদের ঘর। কারবা নাম ছিল হারেস, কারবা নাম ছিল মোকাবেম, কারবা নাম ছিল হামজা, কারবা নাম ছিল আব্বাস, কারবা নাম ছিল আবু তালেব, কারবা নাম ছিল আবুল আহাব, কারবা নাম ছিল আবু জেহেল, কারবা নাম ছিল আবদুল্লাহ। এদের ঘরগুলো ছিল ওইখানে, এখনো গেলে দেখতে পাওয়া যায়। তবে ব্যারিকেডটা লোহার গ্রিল দিয়ে যেটা ঘেরা হয়েছে, আবু জেহেলের ঘরটা বাইরে সাইড করে দেয়া হয়েছে। আর নবীজির আপন চাচা রক্তের সঙ্গে সম্পর্ক ছিল যাদের, তাদের ঘরগুলো লোহার ব্যারিকেডের ভিতরে ইতালিয়ান শ্বেত পাথর দিয়ে চাতওয়াল বানানো। এই চাতওয়ালটা টপকে আরো পূর্ব দিকে আসলে একটি লাল পাথরের চাতওয়াল দেখতে পাওয়া যায়। আমি অথবা আমার পায়ের ধাপ মেমে গুনে গুনে দেখেছি 175-76 ধাপের মতো রাস্তা। এই লোহার ব্যারিকেড থেকে আরো পূর্ব দিকে আসতে লাল পাথরের চাতওয়াল দেয়া। আর এই যে লোহার ব্যারিকেডের ভিতরে চাতওয়ালটা ইতালিয়ান শ্বেত পাথর, এর দূরত্বটা হলো কাবা শরীফের দিক থেকে আসতে 255 ধাপের রাস্তা। কতটা বললাম? 255 ধাপ পায়ে হাঁটলে যত দূর যাওয়া যাবে। নবী চাচাদের ঘরের এরিয়া ওর ভিতরে। আর ওইখান থেকে বাইরে বেরিয়ে যে লাল পাথরের চাতওয়াল 175 ধাপের মতো রাস্তা, পূর্ব দিকে হেঁটে গেলে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে একটা 2তলা বিল্ডিং এখনো দাঁড়িয়ে আছে। মক্কা নগরীতে 2 জন ব্যক্তির ঘর সৌদি সরকার এখনো ভাঙে নাই। অতীতকাল থেকে সেখানে এখনো ঘর বানিয়ে রেখেছে। একজনের নাম আবু জেহেল আর একজনের নাম হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু আনহার বসত ঘর। বর্তমানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মঘর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সে যুগে পয়গম্বর যখন ওই ঘরে জন্মগ্রহণ করেছিলেন, ঘরটা ছিল খেজুরের পাতার মাঝখানে ডেটা দিয়ে বেড়া দিয়ে ঘেরা। আমাদের দেশে যেমন পাটকাঠি দিয়ে অনেকে বেড়া দিয়ে ঘর বানায় না, আসামে গেলে ত্রিপুরায় গেলে আপনারা এখনও দেখতে পাবেন অধিকাংশ বাড়িগুলো সব পাটকাঠির বেড়া দিয়ে বানানো। অন্যথায় এখন এই যে টিন উঠেছে, টিন দিয়ে সাইড দিয়ে ঘেরা। অধিকাংশ বড় বড় লোকের বাড়ি টিন দিয়ে ঘেরা, উপরেও টিনের চাল, ছাদ দেওয়া পাকা বাড়ি খুব কম। আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, নওগাঁ ডিস্ট্রিক্ট, রাজশাহী ওদিকে গেলে শুধু ওই টিনের বেড়া দেওয়া, উপরে টিনের চাল দেওয়া। বড় বড় লোক, কোটি কোটি টাকার মালিক, তারাও পাকা বাড়ি টাড়ি এখনো বানায়নি। এটাই ওদের দেশের অভ্যাস। তো যাই হোক, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মা জানের ঘরটা ছিল মক্কা নগরীতে 2টি গাছ বেশি হতো। কটি বললাম? মক্কা নগরীতে 2টি গাছ বেশি হতো। একটা গাছের নাম হলো খেজুর গাছ, আর একটা গাছের নাম কি বলেন তো? দেখি মগজে কেমন। কি গাছ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মক্কা নগরীতে 2টি গাছের আনাগোনা বেশি। একটা গাছের নাম হলো খেজুর গাছ, একটা গাছের নাম হলো বাবলা গাছ। কি গাছ বললাম? বাবলা গাছ। তো এই খেজুর গাছের লম্বা লম্বা পাতার মাঝখানে যে মোটা ডাঁটা,
এই ডাটা দিয়ে বেড়া দিয়ে বানানো ছিল ঘরের এরিয়ার দেওয়াল। আর খেজুর গাছের পাতা দিয়ে হালকা ছাওয়া ছিল উপরে চাল। মামিনার ঘরের দরজা ছিল দুটি, একটি দরজা পশ্চিম দিকে সরাসরি কাবার দিকে, একটি দরজা ছিল উত্তর পূর্ব কর্নার দিকে পাহাড়ি এলাকা কেনারার দিকে। কাজায় হাজাতের প্রয়োজন হলে ওই দিক থেকে পাহাড়ি এলাকায় বেরিয়ে যেতেন, কারণ তার পূর্ব দিকেই পাহাড় পাহাড় পাহাড়, পাহাড়ের দিকে পেশাব পায়খানার জন্য যেতেন। এখন বাড়ি বাড়ি যাব না, আমরা পেশাব পায়খানা ঘর বানিয়েছি। এখান থেকে 1450 বছর আগে তখন কিন্তু পেশাব পায়খানা ঘর বাড়িতে বাড়িতে এমন ছিল না। দূর দূরান্তে পাহাড়ের কিনারায় বিভিন্ন জায়গায় কিছু ঘেরাঘুরি দিয়ে বাথরুমের কাজ করতো, বাথরুমের জায়গা বানানো হতো। আমার ভাইরা, এই ঘরটি বর্তমানে সৌদি সরকার দুতলা একটা বিল্ডিং বানিয়ে রেখেছেন। খেজুরের পাতার বেড়ার ঘর এখন আর নাই, কারণ 1450 বছর আগের জিনিস। এই খেজুরের পাতার বেড়া কি এখন থাকবে নাকি? থাকা তো সম্ভব নয়। এই জন্য দুতলা বিল্ডিং সৌদি সরকার বানিয়ে রেখেছেন। এই ঘরটার ভিতরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। হযরত মা খাদিজারে বিয়ে করেনি। আল্লাহ নবী যখন মক্কা নগরীতে ফিরে আসলেন, খোয়াইলের দুহিতা কন্যা, মক্কা নগরীতে সব থেকে বড় ধনী ব্যবসায়ী ছিলেন। খাদিজার মতো বড় ব্যবসায়ী আর কেউ ছিল না, কারণ পয়গম্বর তার বাড়িতে ব্যবসার দায়িত্ব পালন করতে যাওয়ার কারণে আল্লাহ অন্য লোকের ব্যবসায় যদি লাভ দিত 1 গুণ, নবীজির হাতের ইজ্জতের খাতিরে, স্পর্শের খাতিরে, মুজিজার খাতিরে লাভ দিত 3 গুণ থেকে 10 গুণ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অল্প দিনের ভিতরে বহু টাকার মালিক হয়ে গেল খাদিজা। খাদিজা শুধু লক্ষ্য করে দুতলা ছাদের মাথায় উঠে পাথর উপরে পাথর সাজিয়ে তার বাড়িটা বানানো ছিল দুতলা। এই দুতলা ছাদের উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত আমার নতুন ব্যবসায়ী কর্মচারী মুহাম্মদ 7 জন 8 জন ব্যবসায়ীদের সাথে নিয়ে উটের পিঠে মাল চাপিয়ে ব্যবসায় চলে যাচ্ছেন ইয়ামানে, ব্যবসায় চলে যাচ্ছেন সিরিয়ায়, ব্যবসায় চলে যাচ্ছেন কুফায়, বসরায়। দেখি মোহাম্মদ আমার সহযোগী ব্যবসায়ীদের সঙ্গে কেমন আচার ব্যবহার করে। খাদিজা লক্ষ্য করে ছাদের মাথায় দাঁড়িয়ে দেখে দিনের বেলা দুপুর রোদ্রে ব্যবসায়ীদের উটগুলো সব পিছনে পিছনে লাইন দিয়ে চলছে। আল্লাহ নবীর উটটাও পিছনে। আগে যারা ব্যবসা করেছেন, নবী যে নূতন, এজন্য তার উটটা পিছনে রেখেছেন যাতে সব উটগুলো দেখে দেখে সামনে যেতে পারে। হঠাৎ দুপুর রোদ্রে দেখা গেল খাদিজা দেখছেন আল্লাহর কি অপরন্ত রহমত, অপরন্ত করুণা। মুহাম্মদ রাসূলুল্লাহর উটের উপরে আল্লাহ আসমানে একটা মেঘ জমিয়ে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, আর বাকি 7টা উট মাল বোঝায়। ব্যবসায়ীরা সব সূর্যের রোদ্রে ঘেমে জার জার হয়ে গা দিয়ে ঘাম টপ টপ করে পড়ছে। এটা হলো নবীজির মুজিজা, অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা বলে কি সর্বনাশ, একটা উটের পিঠে কেবল ছায়া দিয়ে যায়, বাকি 7টা উটের পিঠে রৌদ্র পড়ছে, তারা ঘেমে জার জার হয়ে যাচ্ছে। সামনের লোক পিছনে তাকায়, পিছনের লোক সামনে তাকায়, আবার পিছনে তাকায়, তাকিয়ে বলে একটা লোকের পিছনে উটটা যেমন হাঁটছে ছায়াটাও তেমন তেমন যাচ্ছে। আমরা 7 জন ব্যক্তি যাচ্ছি, এক একটা উটের পিঠে এক একজন, কিন্তু আমাদের কারো গায়ে তো ছায়া পড়ে না, ছায়া শুধু মোহাম্মদের উটটার উপরে দিয়ে আসে। ওরা উটের লাগাম টেনে ধরলো, টেনে ধরে বলে মোহাম্মদ, ইয়া কি মোহাম্মদ, ও ভাই মোহাম্মদ। একটা কথা কি বলতে পারি? রসুল বলছেন মাশা আলাকা ইয়া কি, নাম নাম নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা একটা কেন 5টা বলতে পারেন? আপনারাও যে কর্মচারী ব্যবসায়ী, আমিও সেই কর্মচারী ব্যবসায়ী। আপনারা পুরানো, আমি নূতন, এই জন্য কোনো সমস্যা হলে আমারে বলবেন, সংশোধন করে নেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে মোহাম্মদ সূর্যের রৌদ্র তো প্রচণ্ড পড়ছে, চলে যাচ্ছে সিরিয়ার দেশে, চলে যাচ্ছে ইয়ামানের দেশে, অনেকে লম্বা পথ পাড়ি দিতে হবে। সূর্যের রৌদ্র তো প্রচণ্ড চলছে, পাহাড়ি এলাকায় বালুকাময় দেশে সহ্য তার করতে পারছি না। কিন্তু দেখছি আমরা পিছনে ফিরে থাকি, তোমার উটির উপর একটা ছায়া আস্তে আস্তে এগিয়ে আসছে, তুমি যত এগিয়ে আসো ছায়াটাও তত এগিয়ে আসে। মাথার উপরে তাকিয়ে দেখি 1 খণ্ড ছোট্ট মেঘমালা, তোমার উটটাই কেবল ছায়া দিয়ে
এগিয়ে আসছে, ও মোহাম্মদ তুমি কি চাও আমরা উটের পিঠে রৌদ্রে কষ্ট পাই আর তুমি সায়ে সায়ে আসো? রসুল বলে লা ইয়া আখি, ও আমার ভাইরা, আমি চাই না। আল মুসলিম আকুল মুসলিম, ইন্নামাল মুসলিমুন ইখওয়াত। একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই, ভাইয়ের সাহায্য করা ভাইয়ের দরকার হয়। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা লি আখিহি আও ক্বালা লি জারিহি মা ইউহিব্বু লি নাফসিহি, রাওয়াহু মুসলিম। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত মণ্ডলীরা, তোমরা শোনো, তোমাদের ভিতরে ওই লোকটি পূর্ণ ইমানদার কামেলে মোমেন অত সময় পর্যন্ত সাব্যস্ত হতে পারল না, আল্লাহর জান্নাত হালাল বানাতে পারল না, যত সময় না পর্যন্ত হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, ভালোবাসবে তার নিজের ভাইয়ের জন্য, আও কালালে জারিহি, কিংবা তার পাড়া প্রতিবাসীর জন্য, মা ইউহিব্বু লি নাফসিহি, যেটা তার নিজের জন্য ভালোবাসে। নিজে ভালো খাবো, ভালো পরবো, আমার ভাই পরা সব শীতের রাত্রে বুকে হাত বেঁধে জড়িয়ে বিড়ালের বাচ্চার ন্যায় কাউ কাউ করবে, উনানের পাশে বসে বসে গরম পাবে, কাঁধে কোরিয়ান কম্বল নাই, ভালো নামি দামি কম্বল নাই, ভালো নামি দামি লেপ নাই, তারা বুকে হাত বেঁধে গামছা জড়িয়ে কাউ কাউ করে শীতের রাতে, আর তুমি কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে পাশের ঘরে বিবি বাচ্চা নিয়ে আরামে ঘুমাচ্ছ। নবী বলছেন, লোকটা তত সময় পর্যন্ত ইমানদার হলো না, মোমেন হলো না, আল্লাহর জান্নাত হালাল বানাতে পারলো না, যত সময় না পর্যন্ত নিজে যেটা ভালোবাসবে সেটা ভাইয়ের জন্য ভালোবাসতে হবে, নিজে যারা পছন্দ করবে নিজের পাড়া প্রতিবাসীর জন্য সেটা পছন্দ করতে হবে। এই পছন্দটা যার ভিতরে পাকাপাকি হবে সে হলো জান্নাতের অধিবাসী। আহা আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, আমি সূর্যের রৌদ্রে পুড়ছি না, তোমরা সূর্যের রৌদ্রে পুড়ে পুড়ে চলছ, ঘেমে যাচ্ছ, গা দিয়ে ঘাম ঝরে পড়ছে, আমি মোহাম্মদ আমার বাস্তব চোখে দেখতে পাচ্ছি। আর কি বলতে চাইছো? ইয়া আখি, বলো তোমরা কি বলতে চাইছো? ওরা বললো, মোহাম্মদ তোমার উটটা সামনে আনো আর আমাদের উটগুলো একটু পিছনে নিয়ে যায়, যাতে আমাদের উটের পিঠে একটু ওই ছায়াটা পায়, আমরা একটু ছায়ায় যেতে পারি। তুমি কিছু সময় রৌদ্রে চলো, পরবর্তীতে কিছু সময় পরে তোমার আবার দরকার হয় পিছনে দেব। রসুল বলেন, নাম ইয়াখি, অবশ্যই এতে আমার কোনো দ্বিমত নাই, তাই তোমাদের উটগুলোর লাগাম টেনে ধরো, আমার উটটা চালিয়ে দেই। আল্লাহ নবী নিজের উটটা চালিয়ে দিলেন, পাছায় বাড়ি দিয়ে উটটার সামনে গিয়ে গেল, আর সামনে যে উটগুলো ছিল ওগুলো লাগাম টেনে ধরে রেখেছে, ওরা এগিয়ে যেতে পারলো না। পিছনে উটগুলো দিয়ে নবীজের উটটা সামনে দিয়ে এবার বললেন, ইজহাব ইয়া আইয়ুহাল ইবিল, এই উটেরা এবার চল। যে এবার উট চালানো পয়গম্বর শুরু করে দিয়েছে, আল্লাহ ডেকে বলে, এ আকাশের মেঘ, তাড়াতাড়ি করে তোর ছায়াটা সামনের উটের পিঠে লাগিয়ে দে। আমার নবী সব সৃষ্টির সেরা, সাইদুল আম্বিয়া তারে বানিয়েছি, 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বরের সেরা পয়গম্বর তারে করেছি। আর আমার নবী সূর্যের রৌদ্রে পুড়তে পুড়তে ব্যবসায় যাবে, ইয়ামানের দেশে, সিরিয়ার দেশে, কুফায় যাবে, বসরায় যাবে। আমি আল্লাহটা পছন্দ করি না। এই মেঘরে উড়ে সামনে যা, নবীর উটটা যেমন চলবে, নবীর উটের পিঠের ছায়া দিতে দিতে যাবি, পিছনের উটগুলো ছায়া পেল না পেল, আমি আল্লাহ ওটা আমার দেখার দরকার নাই। আল্লাহ যদি কিছু বলেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন পাকের 22 পারা, সূরাটির নাম সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলছেন, আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি, কুন হ, ভাইয়া কোন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে, তৈরি করতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড জীবনে কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতও লাগবে না।
যেই আল্লাহ বলেছেন মেঘকে, মেঘ সঙ্গে সঙ্গে পিছন থেকে উড়িয়ে সামনে চলে গেল। নবীর উট চলতে শুরু করলো, পিছনের যাত্রীরা সব পিছনে পিছনে লাইন, পিঁপড়ে যেমন লাইন দিয়ে যায় ওই রকম একের পরে 100 লাইন দিয়ে চলছে। সব উটের পিছনে রৌদ্র, পিঠে রৌদ্র। আল্লাহ নবীর উটটা সামনে, সামনের উটির উপরে ছায়া পড়তে পড়তে যাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যারা পিছনে ব্যবসায়ী ছিল এরা কি সব মূর্খ ছিল নাকি? মূর্খ থাকলে তো ব্যবসা করতে পারবে না, মাল মাত্রা বেচাকেনা করতে হবে। 1 কেজি কত দাম, 2 কেজি কত দাম, 1 সের কত দাম, 1.5 সের কত দাম, এগুলো তো টপ টপ করে হিসাব করতে হবে। এই হিসাব তাদের ব্রেন মগজে জানা ছিল। ওরা ডেকে বলে, মোহাম্মদ হলো না, হলো না, হলো না। আমরা যে রৌদ্রে ছিলাম সেই রৌদ্রেই চলছি, ছায়া দেখছি টপ করে লাফ মেরে তোমার উটের পিঠে চলে গেছে। ও মুহাম্মদ, এই জন্য আর একটা তথ্য দেব, তুমি কি আমাদের তথ্যটা শুনবে? রসুল বলেন, মাসা আলাকা ইয়া আখি, ও ভাইরা কি বলতে চাইছো বলো না। তোমার উট মাঝখানে রাখো, আর আমাদের উট সামনেও দেবো পেছনেও দেব। এবার দেখি ছায়া তোমার উটের উপরে দিলে আমরা কিছু মানুষ অন্তত স্বস্তি শান্তি পাবো। ছায়া আমাদের কিছু উটের পিঠে লাগবে। যুক্তিটা ভালো না খারাপ? তোমার উটটা মাঝখানে, আমাদের উট দুটো আর তিনটে সামনে, দুটো তিনটে পেছনে, মাঝখানের উটের পিঠে যদি ওই মেঘ ছায়া দেয়, নিশ্চয় আমাদের পিছনের সামনের উটের দুটো একটার অন্তত ছায়া পাবো। আমরা পরিবর্তন করে মাঝে মাঝে ঘুরিয়ে নেব। তুমি এবার পিছনেও থেকো না, মাঝখানেও থেকো না, এবার মাঝখানে তুমি পিছনেও থেকো না, সামনেও থেকো না, মাঝখানে ঢোকো। নবী বললেন, যেটা বলবেন ততই বচ, আমি তাই মেনে নিতে রাজি। আল্লাহ নবীর উটটা মাঝখানে দিলেন, আর বাকি যে 7টা উট ছিল, আমার ভাইরা পিছনে 3টে সামনে 4টে, কিংবা সামনে 3টে পিছনে 4টে, নবীর উটটা মাঝখানে, টোটাল 8টা উট, 8টা উট। এইভাবে দিয়ে এবার চলা শুরু হয়ে গেল। আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহাস সামা, এ আকাশের মেঘ, আমার পয়গম্বরের উটের উপরে যতটা মেঘ হলে পয়গম্বরের উটটা ঢেকে যায় ছায়ায়, ততটা মেঘ পয়গম্বরের উটের উপরে দিয়ে যেমন উট চলবে তুমি তেমন সামনে চলবে। খবরদার যেন আমার নবী এবং নবীর উটটার গায়ে রৌদ্র না লাগে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা বলে, তো সর্বনেশের ছেলে, যেদিকে ঘুরায় সেদিকে মেঘ চলে যায়, আর কারো উটের পিঠরে ছায়া পড়ে না, কেবল মুহাম্মদের উটটাই ছায়া দিয়ে যায়। কিছু দূর যেতে না যেতে একটা মরা গাছ দাঁড়িয়ে আছে 200 বছর ধরে ওই রাস্তার পাশে। ক বছর? 200 বছর ধরে। সিরাত ইবনে হিশাম, সিরাতুন নবী, আসাউস সিয়ার, বিভিন্ন বিশ্ব নবীর সিরাতের কিতাবে লিপিবদ্ধ করেছেন তথ্যবিদেরা। আমি সেই তথ্য আপনাদের কাছে পরিবেশন করছি। 200 বছর ধরে মরি আছে একটা মোটা গাছ রাস্তার ধারে, মেন রোড, রাস্তা দিয়ে মানুষ যায়। আমাদের হাসনাবাদ বারাসাত যে রোড, এই রোডের ধারে অনেক সময় গাছ মরেও দাঁড়িয়ে থাকে না, থাকে না? জিন্দা গাছও যেমন দাঁড়িয়ে থাকে, মরা গাছও মরে দাঁড়িয়ে থাকে। মাঝে 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 আবার কোনো মানুষ ডালপালা ভেঙে নিয়েও রান্নার কাঠ বানায়, ঠিক কিনা? এই মরা গাছ দাঁড়িয়ে আছে 200 বছর ধরে। ওই যুগে ওই সময় এখান থেকে 1450 বছর আগে খ্রিস্টানের একজন পাদ্রী পণ্ডিত, নাম ছিল তার বহাইরা। কি নাম বললাম? আবার কোন বর্ণনাকারীরা তার নামটা পাল্টিয়ে বলেছেন নস্তুরাস। কি নাম? কোন বর্ণনাকারী বলেছেন বহাইরা আলাদা লোক, নস্তুরাস আলাদা লোক। দুইজনই হলো খ্রিস্টানদের ধর্মগ্রন্থের দামি পণ্ডিত, জ্ঞানী পণ্ডিত। তৌরিত জানতো যারা, জব্বুর জানতো যারা, ইঞ্জিল জানতো যারা, এদের পাদ্রী বলা হতো, পাদ্রী। এবং ওই সমস্ত ধর্মগ্রন্থ পড়িয়ে জ্ঞান অর্জন করে কিছু কিছু ভবিষ্যৎবাণী তারা করত। আর ভবিষ্যৎগুলো মানুষের জীবনে মাঝে মাঝে আল্লাহর আসমানি কেতাব তৌরিত, আসমানি কেতাব জব্বুর, আসমানি কেতাব ইঞ্জিল আর আল্লাহর আসমানি কেতাবের কোনো কথাকে মিথ্যা আছে নাকি, এই তথ্যগুলো তারা পরিবেশন করত। মাঝে মাঝে মানুষের জীবনে সেগুলো ঘটে যেত। এই বহায়রা নামের পাদ্রী খ্রিস্টান,
ও ইনজিলের ভিতরে পড়েছি আল্লাহ যে ইনজিল সরাসরি জিবরিল আমিন মারফত ঈসা নবীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন, সেই ইনজিল এখন তাম পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 256টির মতো, কিন্তু কোন দেশে ঈসা নবীর কাছে পাঠানো আল্লাহর আসমানি কিতাব ইনজিল হিব্রু ভাষায় লেখা তাম পৃথিবীতে খুঁজলে আর পাওয়া যাবে না। ইনজিলের নকল করে একটি কিতাব খ্রিস্টানদের ঘরে এখন মজুদ আছে, তার নাম হলো ইংরেজিতে বাইবেল। কি নাম বললাম? বাইবেল। বাইবেল আবার বাইবেলের এখন নতুন সংস্করণ হয়েছে একবিংশ শতাব্দীর যুগে, তার নামকরণ করা হয়েছে নিউ টেস্টামেন্ট। কি নাম বললাম? নিউ টেস্টামেন্ট। আগের বাইবেল বর্তমান বাইবেলের কোনো মিল নাই, শত শত জায়গায় ডিভাইডেড পার্থক্য আছে, কিন্তু আল্লাহর পাঠানো সেই আসমানি কিতাব ইনজিল তামাম পৃথিবীতে খুঁজলে পাওয়া যাবে না। তৌরিত তামাম পৃথিবীতে সুরিয়ানি ভাষায় লেখা, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ওই ভাষায়, সে কিতাব এখন পাওয়া যাবে না। জব্বুর তামাম পৃথিবীতে খুঁজলেও কোনো দেশে কোনো এমন ভাইয়া ইসরায়েলদের কাছে খুঁজে পাওয়া যাবে না, সব পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহ সর্বশেষে আসমানি যে কিতাব পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, এই কিতাবটির নাম কি একটু জোরে বলেন? এই কিতাবের নাম, এই কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআন আল্লাহ পাঠিয়েছিলেন 1450 বছর আগে আরবি ভাষায়। কি ভাষায়? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলছেন আমি লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন পৃথিবীতে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে হেরা পাহাড়ের মাথায় রাতের বেলা পাঠিয়ে দিয়েছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাত কি মাসে হয়? কি মাসে? রমজান মাসে। অধিকাংশ মুফাসসিরদের মতে, মুহাদ্দিসদের মতে এই রাতটি ছিল রমজান মাসের 26 তারিখের দিনগত রাত। 27শে রমজান রাত আল্লাহ পাক কোরআন পৃথিবীতে প্রথম পাঠিয়ে দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তখন মক্কা নগরীতে 40 বছর নবীর বয়স। কত বছর? নবীজির বয়স তখন 40। এই 40 বছর বয়সে প্রথম কোরআন আসলো নবীজির কাছে রমজান মাসের 26 তারিখের দিনগত রাত, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি, পাঠিয়ে দিয়েছি আমার আসমানি লাউহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা কোরআন পবিত্র রমজান মাসের কদরের রাত্রিতে। জোরে বলুন একটু সুবহান। আবার কোরআনের 12 পারে আল্লাহ বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইল ইন্না আনজালনাহু ফি। আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি নাজেল করেছি, পাঠিয়ে দিয়েছি লাইলাতুল, আল্লাহ বলছেন লাইলাতুল কদরে, লাইলাতুল, আল্লাহ বলছেন রাতের বেলা আমি পাঠিয়ে দিয়েছিলাম কোরআন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে নাজেল করেছি কোরআনকে আরবি ভাষায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি আরবি ভাষায় কোরআন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি যাতে আমার মুহাম্মদ রাসূলুল্লাহর মাতৃভাষা আরবি। তিনি স্কুলে যাননি, কলেজে পড়েননি, বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ পার হননি, প্রাইভেট মাস্টারের কাছে টিউশনি নেননি, খাতা কলম দিলে তিনি নাম লিখতে পারেন না, বই দিলে তিনি পড়তে পারেন না, তিনি কোনো সাহিত্য রচনা করেননি, তিনি কোনো কবিতা লেখেননি। তার মাতৃভাষা আরবি, এই জন্য কোরআন পাঠিয়েছে আরবিতে। আমাদের মাতৃভাষা কি? বাংলা। এমন একটা ছেলেকে আপনি জিজ্ঞাসাবাদ করবেন যে জীবনে স্কুলে চৌকাঠ পার হয়নি, প্রাইমারি স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় তার নাম লেখা নেই, মনে করুন তার বাপ নাই, তার মা নাই,
ছোট্টবেলায় বাল্যকালে বাপ মা মারা গেছে, দাদাও নাই দাদিও নাই, এমন আছে না দুই একজন। তাদের স্কুলে পড়ানোর মতো অভিভাবক কেউ নাই, জীবনে স্কুলে পড়েনি। আচ্ছা, ওই ছেলেটার বয়স যখন 12-14 বছর, 16 বছর, 18-20 হবে, বাংলা ভাষায় গল্প করলেও বুঝতে পারবে না। 18 বছর, 20 বছর, 25 বছর, 40 বছর যখন বয়স হবে, জীবনে স্কুলে যায়নি, অ্যাটেন্ডেন্সের খাতে তার নাম লেখা নাই, কোনো মাস্টার তার পড়া বলে দেয় নাই, টিউশনি মাস্টার তার হাতে ধরে কলমে লেখাই নাই। এ ছেলেটার বয়স যখন 40 বছর হবে, বাংলা ভাষায় যদি কেউ গল্প করে, কথা বলে, সে বুঝতে পারবে না। কারণ তার মাতৃভাষা বাংলা। এই জন্য বাংলায় কথা বললে তার বুঝতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ বলছেন আমার নবীর মাতৃভাষা আরবি, এই জন্য আমি আরবিতে কোরআন পাঠিয়েছি। নবী কোরআন পড়তে না জানলো, জিবরিল যখন কোরআনের কথাগুলো বলবে, তার মাতৃভাষা আরবি, নবী কথাগুলো শুনে তথ্যগুলো বুঝতে সুবিধা পাবে। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য আল্লাহ পাক সুরিয়ানি ভাষায় কোরআন পাঠান নাই, এই কোরআন ইংরেজি ভাষায় পাঠান নাই, উর্দু ভাষায় পাঠান নাই, পলি ভাষায় পাঠান নাই, গুজরাটি ভাষায় পাঠান নাই। আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন পয়গম্বরের মাতৃভাষায়, যাতে কোরআনের কথা জিবরিল আমিন বলবে, আর পয়গম্বর মাতৃভাষা শুনলে তথ্যগুলো বুঝতে সুবিধা পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক, কোরআন হলো এমন একটি ভাষা, কোরআন হলো এমন একটি ভাষা যে ভাষা পৃথিবীতে ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে বিবেচিত হয়েছে। আর কোরআনের ভিতরে যত সূক্ষ্ম তত্ত্ব আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, পৃথিবীর কোনো ভাষাভাষীদের ধর্মগ্রন্থের ভিতরে এত তথ্য লেখা নাই। জোরে বলুন একটু আমিন। ব্যবসায়ীরা পয়গম্বরকে নিয়ে যেই যাচ্ছেন ওই ইয়ামানের দেশে, সিরিয়ার দেশে, যখন তিনি পৌঁছাবেন, চিন্তা ভাবনা নিয়েছেন ফাঁকা মাঠের ধারে, রাস্তার পাশে ওই যে মরা গাছটা দাঁড়িয়ে আছে 200 বছর ধরে। পাদ্রী খ্রিস্টান, সেই যে নস্তুরাস কিংবা বহাইরা, যে দুইজনের নাম বলছিলাম, কেউ বা বলেছেন দুইজনের আলাদা আলাদা নাম, আবার কেউ বলেছেন একই নামের দুটি নাম থাকতে পারে, একই লোকের দুটি নাম থাকতে পারে। যাই হোক, তিনি ওই ইনজিলের পাদ্রী খ্রিস্টান পণ্ডিত ছিলেন, ইনজিলের হাফেজ ছিলেন ওই যুগে। তো ইনজিলের ভিতরে পড়েছেন আখিরি জমানার পয়গম্বর ঈসা নবীর আগমনের পরে তিনি যখন আল্লাহর দরবারে ফিরে চলে যাবেন, আল্লাহ পাক পৃথিবীর মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সুপথ দেখানোর জন্য আর একজন পয়গম্বরকে পৃথিবীতে পাঠাবেন। ইনজিলের ভিতরে লেখা তার নাম আহমদ কিংবা মুহাম্মদ নাম হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর এই আহমদ কিংবা মুহাম্মদ নামের ব্যক্তিটি, ইনি যখন ফাঁকা ময়দান দিয়ে যাবেন, দুপুর রৌদ্রে তার সহসঙ্গীদের ক্লান্তি দূর করার জন্য, বিশ্রামের জন্য একটা মরা গাছের তলায় এসে বসবেন। আল্লাহ পাক মরা গাছের ডাল ছাড়া তো পাতা নাই, তলায় তেমন ছায়া পাওয়া যাবে না। কিন্তু নবীজি মুহাম্মদ আগমনের কারণে 200 বছরের মরে থাকা গাছটা আল্লাহ নতুন নতুন কচি পাতা গজিয়ে তলাটা পুরো ছায়া বানিয়ে দেবে। বহাইরা নস্তুরাজ বলল, ঈসা নবীর কাছে পাঠানো আসমানি কিতাব, নাম হলো তার ইনজিল। ইনজিলের ভিতরে আল্লাহ তথ্য পাঠিয়ে দিয়েছেন, ওগো ঈসা তুমি শোনো, তোমার পরে যে পয়গম্বর পৃথিবীতে আগমন করবেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, লা নবিয়া বাদি, তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। তার চেহারার দিকে তাকিয়ে কোনো মানুষ যদি একবার মহব্বতের নজরে চেহারার দিকে তাকায়, আমি আল্লাহ তার জন্য জান্নাত হালাল বানিয়ে দেব। তার আচার অনুষ্ঠান কাজকর্ম কোনো ব্যক্তি যদি মহব্বত করে ভালোবাসে, নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার জীবন আদর্শ যে লোকটি পছন্দ করবে, ভালোবাসবে, মেনে চলবে, সেজন্য আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো।
অমান হাব্বানি, যে লোকটি আমারে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহর জান্নাতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পাদ্রী খ্রিস্টান বলছে, ওই যে মরা গাছটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে 200 বছর ধরে, ঈসা নবী আসমানে উঠে যাওয়ার পরে আল্লাহ পাক 570 বছর পরে নবী মোহাম্মদ রসুল্লাহকে মক্কা নগরীতে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে আমিনার ঘরের ভিতরে পয়গম্বরকে ধরার বক্ষে জন্মগ্রহণ করেছিলেন জান্নাতে 3 জন ধাত্রীর মাধ্যম দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের মেয়েদের যখন সন্তান প্রসব হয়, পাড়ার মেয়েরা আসে না যারা সন্তান প্রসব করে, ধাত্রী বলে যাদের, এদের ডাকা হয়, আমাদের মেয়েটার পেটের যন্ত্রণা হচ্ছে, প্রসব বেদনা হচ্ছে, আসুন একটু বাচ্চা প্রসব করে দিয়ে যান। পাড়ার ধাত্রীরা যদি না পারে তখন তারা বলে হসপিটালে নিয়ে যান, বলে না। তো যেখানেই বাচ্চা প্রসব করাবেন সেখানে কিন্তু মেয়ে নার্সেরাই থাকে বেশি। অনেক সময় পুরুষ ডাক্তাররাও 1-2 থাকলেও থাকতে পারে। বর্তমানে এখন তো আর ইজ্জতের কোনো মান মর্যাদা সম্মান 1 পয়সাও নাই। ঠিক বললাম না ভুল বললাম? আমি হলাম তার বাস্তব প্রমাণ। কথাটা যদিও কোনো দিন বলি নাই, আজকে শুধু তথ্যটা আপনাদের মগজে ঢোকানোর জন্য বলছি। যারা কঠিন রোগে আক্রান্ত হন এবং যাদের পেট অপারেশন হয়, এদের মান সম্মান ইজ্জত বলতে ডাক্তারের আর কিছু রাখে না। এটা বাস্তব। তাদের ইজ্জত আত্মসম্মান আবরু বলতে ডাক্তারেরা কিছুই রাখে না। সে কাপড় পরে থাকলো কি উলঙ্গ থাকলো, এটাও ডাক্তারদের কাছে কিছু ব্যাপার স্যাপার নয়। যাই হোক, আল্লাহ পাক অপারেশনের মতো কঠিন রোগ আমাদের কাউকে যেন ভবিষ্যতে আর না দেন। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন আমিন। কারণ নবী বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের অর্ধেক অংশ হলো লজ্জা শরম আবরণ করা, গুপ্তাঙ্গকে ঢেকে রাখা, গুপ্তাঙ্গ অন্য কোনো ব্যক্তিকে না দেখানো। এটা হলো ঈমানের অর্ধেক অংশ। যার আত্মসম্মান আবরু নাই, রসুল বলছেন যার লজ্জা শরমের আবরণ নাই, পৃথিবীতে তার কিচ্ছু নাই। গরু ছাগল হাঁস মুরগির মতো গুপ্তাঙ্গ যারা আলগা করে দেখায়, গরু ছাগল হাঁস মুরগি, ইঁদুর কুকুর বিড়াল, সাপ বিচ্ছু ব্যাঙ, মাছি মশা পিউলিকা, কাপড় পরে এরা কেউ কাপড় পরে? আচ্ছা, কাপড় যদি না পরে, যখন তখন যে কোনো জীবজন্তুর গুপ্তাঙ্গ আমরা চোখ আলগা করলেই দেখতে পাবো না? আল্লাহ বলছেন, মানুষ তোমাদের সৃষ্টি শ্রেষ্ঠ করে বানিয়েছি, তোমরা আবরণ করে ঢেকে রাখবে, তাহলে ঈমানের অর্ধেক অংশ রক্ষা হবে। কিন্তু তারা গুপ্তাঙ্গ আলগা করে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যালো মেশিনের মতো ছাড়ে। কিসের মতো বললাম? শ্যালো মেশিনে যেমন স্টার দিলে পানি বের হয়, ওইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু প্যান্টের চেন খুলেই ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়তেছে। আচ্ছা, বসে পেশাব করলে দূরের থেকে মানুষ খুব বেশি দেখতে পাবে, আর দাঁড়িয়ে যদি পেশাব করেন 1/2 কিলোমিটার দূর থেকে যার চোখ ভালো, নজর করলে তার যন্ত্রপাতি ছোট বড় মোটা কি হালকা দেখতে পাবে না? যদিও লজ্জার কথা, কিন্তু আমাকে বুঝানোর জন্য বলতে হচ্ছে। নাউজুবিল্লাহ। দাঁড়িয়ে পেশাব করলে দূর থেকে যদি কেউ নজর করে, তার গুপ্তাঙ্গ দেখতে পাবে না? আল্লাহু আকবার। আজকের এটাই হয়েছে মুসলমানদের ফ্যাশন। বেঈমান ইহুদি খ্রিস্টানিরা যা পারে করুক, তারা ন্যাংটো হয়ে চলুক গরু ছাগলের মতো, হাঁস মুরগির মতো। কিন্তু আমরা হলাম ইসলাম ধর্মাবলম্বী, আমাদের ধর্ম হলো পৃথিবীতে সেরা। আমরা কি করে তাদের মতো প্যান্টের চেন টানবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যন্ত্রপাতি বার করব? নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু সতর্ক হন। তারা যাবে জাহান্নামে, তাই তাদের দেখা দেখি আমরাও যাব জাহান্নামে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, কথাটা হয়তো নিম ফলের মতো মাকাল ফলের মতো তিতো লাগছে, কিন্তু এই কথাটা একদিন মর্যাদা বাস্তব অনুভব করতে পারবেন হাসরের মাঠে যেদিন হাজির হবেন। এই জন্য যত সময় জ্ঞান থাকবে তত সময় পর্যন্ত যে কোনো জায়গায়, রাস্তার ধারে, হাটে মাঠে পথে
দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবেন না, লোকজন যদি কোথাও থাকে সেদিকে ফিরে পেশাব করবেন না, একটু আড়ালে যাবেন। আল্লাহ নবীর আদর্শ ছিল পাহাড়ি এলাকা না দেখলে নবীজি পেশাব করতেন না, ঝোপঝাড় জঙ্গল না থাকলে নবী পেশাব করতে বসতেন না, সামনের কিছু আড়াল রেখেই পেশাব করতেন, যাতে যখন পেশাবে বলবো গুপ্তাঙ্গ তো আলগা করতেই হবে, যেন সামনের দিক থেকে কিছুই আমার ইজ্জত শরমগা দেখতে না পায়। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা আসুন এবার সেখানে নিয়ে আসি। বুহাইরা বলল, ঈসা নবীর চলে যাওয়ার পরে পৃথিবীতে আসবে না আখিরি জমানার পয়গম্বর, কতদিন পরে আসবে তা তো জানি না। আল্লাহ পাক বললেন 570 বছর পরে ঈসা নবী আসমানে উঠে গেল, জিবরিল আমিনের মাধ্যম দিয়ে তার ডানায় করে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। যদিও খ্রিস্টানরা মানে না, বিশ্বাস করে না, তারা ঈসা নবীকে শুল কাটে বিদ্ধ করে মারা হয়েছে, কিন্তু আসলে ঈসা নবী শুল কাটিকে বিদ্ধ হয়ে মারা গেছে, তাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে। তার বাস্তব প্রমাণ এই মাসের মেরাজের রজনীতি, এই মাসের 26 তারিখের দিনগত রাত আল্লাহ পাক পয়গম্বরকে মেরাজ করিয়েছিলেন। আরাজা ইয়ারাজু মেরাজান শব্দের বাংলা অর্থ হলো উদ্ধ গগন ভ্রমণ, সারা ইয়াসিরু শব্দের বাংলা অর্থ হলো পৃথিবীর জমিনে ঘুরে বেড়ানো, সাইর করা, ভ্রমণ করা পৃথিবীর জমিনে। আর আরাজা ইয়ারাজু মেরাজান শব্দের অর্থ হলো দুনিয়ার জমিনে ঘোরা নয়, উদ্ধ গগন ভ্রমণ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মক্কার কাবার চাতল থেকে, সেই যে হাতিমের কথা বলছিলাম, ওই হাতিমের ভিতরে পয়গম্বর সেদিন রাতের বেলা একটু আরাম করছিলেন, বিশ্রাম করছিলেন। তার কারণ হলো মক্কার মানুষ প্রতিদিন রাতের বেলা পয়গম্বরকে হন্যেশ্বরের মতো ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখত কোথায় মোহাম্মদ আছে। দিনের বেলা মারতে গেলেই তো মোহাম্মদের চাঁদ মুখ দেখে, মুস্কি হাসি দেখে, মুক্তার দানা নেয় ঝলকানি, ঠোঁটের ভিতরে দাঁতের হাসি দেখি মনের গরম পানি হয়ে যেত। আর রাগ না থাকলে, গরম না থাকলে কোনো মানুষকে ক্ষতি করতে পারে না। নবী এমন মিষ্টি মিষ্টি কথা বলতেন। আইনা তাজহাব ইয়াখি, ও ভাইরা তোমরা দল বেঁধে অগ্নিস্ত্র নিয়ে কোথায় যাচ্ছ? কোন গোত্রের সঙ্গে ঝামেলা করবে? তোমাদের যদি মরে 2 জন, তাদের হয়তো মরবে 5 জন, তাদের বিবি বাচ্চা বিধবা এতিম হবে। তোমাদের 2 জন মরলে তোমাদেরও বিবি বাচ্চা এতিম হবে। এইভাবে মারামারি করতে যেও না, অশান্তি করতে যেও না, বিবি বাচ্চারে বিধবা এতিম বানিও না। সংসার জীবনে যেভাবে মক্কায় সুখী আছো সেইভাবেই থাকো। আমি মোহাম্মদ আবদুল্লাহর বেটা বলছি, তোমরা ফিরে বাড়ি চলে যাও। কোনো গোত্রের সঙ্গে, আউস গোত্রের সঙ্গে, খাজরাজ গোত্রের সঙ্গে, বনি তামিম গোত্রের সঙ্গে, বনি উমাইয়া গোত্রের সঙ্গে, বনি কোরাইশ গোত্রের সঙ্গে ঝামেলা দ্বন্দ্ব ফাসাদ করিও না। তোমরা চলে যাও, চলে যাও। আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদ বলছি, অশান্তি করে লাভ নাই। ওরা বলে এসেছি মোহাম্মদরে মারতে। আর মোহাম্মদ কত সুন্দর উপদেশের কথা বলে। নবীজির উপদেশের কথা শুনে ওদের রাগ হজম হয়ে যায়, মনটা নরম হয়ে যায়, মনের গরম পানি হয়ে যায়। ওরা মাথা নিচু করে লজ্জায় পালিয়ে চলে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পরে পয়গম্বর খবরে শোনেন ওরা এসেছিল পয়গম্বরের এই মারতে। আর নবী এমন সুন্দর সুন্দর মিষ্টি মুখে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে বলে ওদের উপদেশ দিয়ে ফিরিয়ে দিয়েছেন। লজ্জায় মাথা নত করে নিচু হয়ে পালিয়ে চলে গেছে। আল্লাহ নবীরে বলল, ওই মক্কার মানুষেরা দিনের বেলা মারতে যাব না। দিনের বেলা মারতে গেলে মোহাম্মদের চাঁদ মুখ দেখতে হয়, মুস্কে হাসি দেখতে হয়, মিষ্টি মিষ্টি কথা শুনতে হয়, মনের গরম পানি হয়ে যায়, রাগ মিটে যায়, আর শত্রুর উপরে আঘাত করতে পারি না। এই জন্য দিনের বেলা আমরা আর মারতে যাব না। আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, ওতবা, ওতাইবিয়া, শাইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, নাজ্জার, বড় বড় লিডার, এরা বলে এবার রাত্রে মারতে যাব। রাতের বেলা আধার, মোহাম্মদের বিশ্ব সুন্দর চেহারা রাতে আর দেখতে পাবো না, মিষ্টি মিষ্টি কথা শুনতে হবে না, মুস্কি মুস্কি হাসি আর দেখতে হবে না। রাতের বেলা সব আধার দেখা যাবে। যে গরম নিয়ে যাব তরবারি নিয়ে, ওই গরম থাকতেই মোহাম্মদের আঘাত করে টুকরো টুকরো করে কমপ্লিট করে দেব। রাতের বেলা পয়গম্বরকে মারবে চিন্তা ভাবনা নিয়ে ফলো করে মোহাম্মদ রাতের বেলা কোথায় কোন জায়গায় থাকে। আল্লাহ ডেকে বলি, যাবিয়া জিবরিল এলা রাসূলিহি,
জিবরিল রে তাড়াতাড়ি আমার পয়গম্বরের কাছে যা, ইজহাবেলার দুনিয়া, তাড়াতাড়ি পৃথিবীতে যা। জিবরিল বলে আল্লাহ কি জন্য যাব, কি খবর আপনার পয়গম্বরে দেব? নবীর মুখে হাসি ফুটানোতে, নবীকে বিপদে মুসিবতে সাহায্য করতে, যে জিবরিল আমিন নবীর সঙ্গে এই পৃথিবীতে দেখা করতে এসেছেন 23 বছরে 24,000 বার। কবার? এরই নাম হলো বন্ধু, এরই নাম হলো বন্ধু। 23 বছর বিপদে সাহায্য করতে দৌড়িয়ে দৌড়িয়ে আসমান থেকে ছুটে এসে নবীদের সান্ত্বনা দিয়েছেন, যুক্তি বুদ্ধির তথ্য দিয়েছেন। এই বিপদ থেকে নিষ্কৃতির জন্য এই পন্থা অবলম্বন করতে হবে। জিবরিল আমিন এসেছেন নবীর সঙ্গে সাক্ষাৎ করতে, দেখা করতে। একদিন নয়, দুদিন নয়, একটানা 24,000 বার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে বিপদে দেখা করতে আসে কবার? কবার? অনেক চালাক বন্ধু আছে, বন্ধু এখন অসুস্থ, কঠিন রোগে পতিত, গেলেই হয়তো টাকা চাইতে পারে। ঠিক বললাম না ভুল বললাম? গেলেই হয়তো আমার কাছে হাত পাততে পারে, কিছু সাহায্য চাইতে পারে। আল্লাহ যদি সুস্থ করেন পরে শোধ করে দেব। আমার এখন এই বিপদে একটু সাহায্য কর বন্ধু। তোমার কত বিপদে সাহায্য করেছি, মেয়ের বিয়েতে সাহায্য করেছি, ছেলের বিয়েতে সাহায্য করেছি, অমুক বিপদে তোমার পাশে দাঁড়িয়েছি। আমি রাতের ঘুম হারাম করেছি, হসপিটালের গাছতলায় আমি রাত কাটিয়ে দিয়েছি। এমন অনেক বন্ধু বন্ধুর জন্য কাটায় না, কাটায় না। কিন্তু সেই বন্ধু যদি বিপদে কোনোদিন পড়ে, দেখবেন বন্ধু টেলিফোন করলো ফোন ধরে না, রিংটোন হয়েই রিং কেটে যায়। কারণ হয়তো ফোন ধরলেই বলবে একটু এসো, হয়তো আর বাঁচবো না, একটু দেখা করে যাও। এখন আমি তো মোটামুটি স্বাবলম্বী, বন্ধু এখন চরম বিপদে, গেলেই যদি হাত পাতে আমার কাছে কিছু চায়, চরম বিপদে পড়ে যাব, আর টাকা দিলে তার শোধ করতে পারবে না। এই জন্য অনেক বন্ধু বন্ধুত্ব ক্যাটাপ করে দিয়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? কি ঠিক না ভুল? ঠিক। আমার ভাইরা, বন্ধু বলতে জিবরিল হলো বন্ধু, সুখের দিনের বন্ধু নয়, নবীদের দুঃখের দিনের বন্ধু, বিপদের দিনের বন্ধু। সাহায্য করেছে, জীবন নাশের হাত থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। এর থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে নাকি? সেই জিবরিল আমিন এসেছেন পয়গম্বরের কাছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত প্রতিদিন রাতের বেলা যেখানে বিশ্রাম নিয়েছেন, যেখানে রাত কাটিয়েছেন, ঘুমিয়েছেন, দেহের ক্লান্তি দূর করেছেন, আপনি প্রতিদিন এক ঘরে যেন আর থাকবেন না। ওরা কাবার চাতলায় বসে মিটিং করেছে, বড় বড় লিডারেরা। আপনাকে সন্ধ্যার পরে ফলো করে রাখবে কোথায় কোন ঘরে আপনি থাকেন, আর ওরা রাতের বেলা এসে হামলা করবে। মক্কার সমস্ত লোকেরা অগ্নি অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে, বল্লম নিয়ে, তীর ধনুক নিয়ে আসবে, আপনার প্রাণ নাশ করে চলে যাবে। কারণ দেখতে দেখতে দিনের পরে দিন চলে যাচ্ছে, আপনার দলের লোক বেশি হচ্ছে, ওদের দলের লোক কম হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে আর দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না, প্রাণ নাশ করবে বলে ওরা পণ করে নিয়েছে। কেউ বা বলেছেন পানি আর খাবো না, কেউ বা বলেছেন খাবার আর খাবো না। মুহাম্মদ রে দুনিয়া থেকে বিদায় না করার পরে যত সময় বিদায় না হবে, পানি আর পান করব না, খাবার আর খাবো না, এইভাবে পণ করেছে তারা। এই জন্য প্রতিদিন কোনো ঘরে আপনি 2 দিন 3 দিন থাকবেন না, প্রতিদিন জায়গা পাল্টিয়ে পাল্টিয়ে থাকবেন, যাতে আপনার কোনো হদিস রাতের বেলা না পায়। নবী বললেন সাদ্দাক্তা ইয়া আখিরুল আমিন, ও আল্লাহর সেরা ফেরেশতা জিবরিল গো, যে তথ্য আপনি দিলেন তথ্য মোতাবেক কাজ করব, যাতে রাতের বেলা আমারে খুঁজেও না পায়। তাই নবী সেদিন ফাঁকা জায়গায় কাবা শরীফের চারতলের উত্তর দিকে ওই হাতিম বেঁকা প্রাচীর, ওই প্রাচীরের পাশে তিনি বিশ্রাম নিচ্ছেন। বাড়ি ঘরে আর নাই, যাতে ওরা বাড়ি ঘরে খুঁজলে নবীরে না পায়। আর এরকম ফাঁকা জায়গায় মোহাম্মদ কোনোদিন থাকতে পারে না, এটাও ছিল ওদের বিশ্বাস। নবী সেদিন সেইখানে রয়েছেন। আল্লাহ ডেকে বলে ইযহাবিয়া জিবরিল রাসূলিহি, জিবরিল রে যেটা বলি পয়গম্বর সেটা শোনে।
যেটা হুকুম করি সেটার মান্যতা দেয়। আমি পয়গম্বরের মক্কার দেশে আমার কলেমার দাওয়াত দিতে, আমার কথা বলতে, যে 13 বছর মার খাওয়াইছে, একটা না, অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করিয়েছে পয়গম্বরকে, একটা না, কত পাথর মেরে মেরে পয়গম্বরের সোনার বরণ দেহটা রক্তে লাল করে দিয়ে জামা কাপড় ভিজিয়ে দিয়েছে, পায়ের জুতো পর্যন্ত রক্ত ঝরতে ঝরতে আঠার মতো অ্যাটেস্ট হয়ে গেছে। পয়গম্বর কত বেহুশ হয়ে পড়ে থেকেছি, পয়গম্বরের সেবা যত্ন করার কেউ নাই, কারণ প্রকাশ্য সামনে মক্কার অনেক মানুষ গোপনে কলেমা পড়েছিল, সামনে এসে প্রকাশ হতো না। সামনে এসে পয়গম্বরের সেবা করতে আসলে শত্রুরা বুঝতে পারবে যে পয়গম্বরের দলের লোক, আমাদের শত্রু আর পয়গম্বরের দলের লোক। এই জন্য পয়গম্বরের মাথায় পানি দিচ্ছে, পয়গম্বরে উঠিয়ে পাকার হাওয়া দিচ্ছে, বুঝতে পারবে অনেক মানুষ। নিভৃতে ঘরের কোণে যেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো, আল্লাহ নবীর কাছে আসতো না জীবন নাশের ভয়ে, বিবি বাচ্চা তাদের এতিম বিধবা হবে বলে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো আর বলতো, আল্লাহ আপনার হাবিবের সেবা যত্ন করার ইচ্ছা আমাদের হৃদয় অন্তরে, সামনে গেলে আমরা প্রকাশ হয়ে যাব, মুহাম্মদ রাসূলুল্লাহ দলের মানুষ, আল্লাহ সুযোগ করে দিন। নবীর এই চরম বিপদে পাশে দাঁড়ানোর ইচ্ছা, কিন্তু দাঁড়াতে পারছি না। আল্লাহ আমাদের বেয়াদবিটা ক্ষমা করবেন, মক্কা নগরী পুরো ইসলামী রাষ্ট্রে পরিগণিত করে দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ওই যে বলেছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, হাসো কম আর কাঁদো বেশি, বেশি বেশি কাঁদলে আমি আল্লাহ আমার রহমত করুণা তোমরা পেয়ে যাবে, তোমাদের জীবনের আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ পূর্ণ করে দেব। আমি চোখের পানি বড় ভালোবাসি, চোখের পানির ইজ্জতের খাতিরে বান্দাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বান্দাদের বেগুনাহ মাসুম বানিয়ে থাকি। আর যারা বেগুনাহ মাসুম হয় আমার কাছে কিছু চাইলে আমি আল্লাহ তাদের বিফল করে ফিরাই না। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিন হাতিমের ওই বেকা প্রাচীরের পাশে পা গোটো করে চুপটি করে শুয়ে আছেন। এমন সময় আল্লাহ বলছেন, জিবরিল যা, আমার নবীর ঘর থাকতে, বাড়ি থাকতে, আপনজন আত্মীয় স্বজন থাকতে, বিবি থাকতে, নবী আজ একা বাইরে ফাঁকা চাতোয়ালে, উপরে আকাশ দেখতে পাওয়া যায়, কাবার চাতল, কাবার চাতল, মাথার উপরে কিচ্ছু না, শুধু ফাঁকা আকাশ। এই ফাঁকা আকাশের নিচে কুয়াশায় ভিজছে আমার পয়গম্বর, আমি আল্লাহর সহ্য করতে পারি না, আমারে খুশি করতে যে কত ঘাত প্রতিঘাত খাচ্ছে। এ জিবরিল যা, পয়গম্বরের মক্কা নগরীতে এখন দেখার মতো কেউ নাই, সেবা করার মতো কেউ নাই, পাশে দাঁড়ানোর কেউ নাই। তাই বলে আমার পয়গম্বর দেখতে দেখতে 13 বছর হয়ে গেল, এখনো মাত্র অত্যাচার বন্ধ হয় নাই। যা আমার পয়গম্বরের আমার বাড়ি আমার কাছে নিয়ে আয়। আমি আল্লাহ পাক আমার কথা বলতে যে বিপদ মুসিবতে পড়েছেন, যে ঘাত প্রতিঘাত খেয়েছেন, পচা উটের ভুঁড়ি মুহাম্মাদের মাথার উপরে সেজদায় পতিত হওয়ার পরে মাথার উপরে চাপিয়ে দিই আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খাল, সুফিয়ান ইবনে খালেদ হারবি ভুঁড়ির উপরে হাত দিয়ে চেপিয়ে ধরে রেখেছে, পয়গম্বরে যাতে দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই রকম করে উটের ভুঁড়ি, পচা ভুঁড়ি মাথার উপরে, ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে চেপিয়ে ধরে রেখেছে, নবী যাতে এই পাশাপাশ করে ঠেলে উঠতে না পারে। আল্লাহ বলেন, যারে যা, আমার কাছে পয়গম্বরের নিয়ে আয়, আমি আল্লাহ সান্ত্বনা দেব, দুঃখ মোচন করব, মুখে হাসি ফুটাবো, অভাব দূর করব, সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে আমার পয়গম্বরকে আমি আল্লাহ নিষ্কৃতি দেব। এবার একটা কথা জিজ্ঞাসা করি, বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, আল্লাহরে দেখতে পাবে কেউ? একটু জোরে বলেন, পাবে কেউ? কিন্তু তিনি হলেন বিশ্বসেরা সত্যবাদী, যিনি আল্লাহকে তার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত, একই রাতে আল্লাহকে নিজের চামড়ার চোখে দেখার সুযোগ পেয়েছিলেন। জোরে বলুন সুবহান। আর যদি বলেন আই ডোন্ট লাইক ইউর থিওরি মৌলভী সাহেব, আপনার যুক্তি বুদ্ধি আমি বিশ্বাস করি না, পছন্দ করি না। কেউ দেখতে পায়নি আল্লাহরে, আর মোহাম্মদ দেখেছে, এটা বিশ্বাস করি না। কিছু মানুষ বললেও বলতে পারে না। আমাদের মুসলমানদের ভিতরে
কিছু মানুষ বললেও বলতে পারে না পারে, বলে কেউ দেখতে পায়নি আর মোহাম্মদ দেখে সেটা বিশ্বাস করে না। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে বাংলাদেশের কিছু আলেম হাফেজ কারি তারা নবীর বিরুদ্ধে এই রকম মন্তব্য ছড়িয়ে দিয়েছে। ইউটিউবেতে তারা তথ্য প্রকাশ করছে, তারা কোরআনের হাফেজ এবং আলেম, আবার কারি, আবার মসজিদের ইমামতি করত। এই রকম লোক, কারবা নাম আসাদ নূর, কারো নাম হাফেজ এনামুল, কারবা নাম বসির বিন ইমরান, গোটা কয়েক নাম বললাম। এরা নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে বলছেন কোরআন আল্লাহর বাণী না, কোরআন মুহাম্মদের বাণী। আর কোরআন শরীফ সত্য ধর্মগ্রন্থ, আমরা তা বিশ্বাস করি না। আর মুহাম্মদ রাসূলুল্লাহর মতো নিকৃষ্ট চরিত্রওয়ালা, নিকৃষ্ট আদর্শওয়ালা মানুষ পৃথিবীতে আর দুজন নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আহা আমার ভাইরা, আল্লাহ নবী শুয়ে আছেন, আল্লাহ বলে নিজাবিয়া জিবরিল আলা দুনিয়া এলা রাসূলিহি, আমার পয়গম্বরের কাছে চলে যাও, পয়গম্বর আজই রাত্রে আমার কাছে নিয়ে এসো। জিবরিল আমিন ডানা মেলে উড়ে চলে আসলেন আসমান থেকে। আসার পথে জান্নাত থেকে একটি দামি রকেট নিয়ে আসলেন। রকেট, আমরা যাকে রকেট বলি, এরোপ্লেন বলি বা স্পুটনিক বলি, এরকম নামি দামি হাওয়ায় উড়িয়ে বেড়ায় যেগুলো। জিবরিল আমিন আনলেন একটা 4 পায়েওয়ালা রকেট। হাদিস শরীফে এসেছে দাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল। নবী বলছেন রাতের বেলা জিবরিল একটা যান নিয়ে আসলো। যান, রকেট যারে আমরা ইংরেজিতে বলি। মাঝে মাঝে আকাশে উড়ে যায়, পিছন দিক থেকে ধোঁয়া উড়তে থাকে। ধোঁয়া যত সময় পাস হয় ধোঁয়াগুলো লম্বা হয়, চওড়া হয়, হয় না রকেট সাদা রঙের? ওই রকম একটা যান নিয়ে আসলেন, তার গায়ের রং ছিল সাদা। এরোপ্লেনের পা কটা? এরোপ্লেন উড়োজাহাজ কটা পা? আপনারা, আমরা তলার দিকে দেখি উড়োজাহাজ মাথার উপর দিয়ে চলে যায়, পাটা দেখতে পাওয়া যায়, কিন্তু যখন নামে ও কি ওই অবস্থায় মাটিতে পড়ে নাকি? আর যখন নামে তো শাঁসা করে এগিয়ে যায়। আর শুধু যদি ওইভাবে পড়ে তো ভেঙে চুরমারে খেয়ে যাবে কিনা, শেষ হয়ে যাবে। এই জন্য এরোপ্লেনের পাস কি আছে? পাস। তবে রানে যখন ওঠে, ওঠার পরে পাগুলো গটিয়ে নিয়ে ভিতরে ঢুকিয়ে নেয়। আবার যে রানের কাছাকাছি আসে নামার জন্য পা লম্বা করে দেয়। এরোপ্লেনের পা আছে 3টে। কটা বললাম? 3টে। সামনে একটা পা আর পিছনে 2 সাইডে 2টো পা, মাঝখানের ডানার পাশে পিছনের দিকে। কিন্তু আল্লাহ যে রকেটটা পাঠিয়েছিলেন নবীজিকে নিয়ে যাওয়ার জন্য, এই রকেটের পা ছিল 4টি। কটি? আরবিতে দাব্বা শব্দের বাংলা অর্থ হলো চতুষ্পদ জন্তুর মতো দেখতে। আবিয়াজুন, তার গায়ের রং ছিল সাদা। ফাওকাল হিমার, গাধার থেকে একটু দেখতে উঁচু ছিল। দুনাল বাগাল, খচ্চরের থেকে দেখতে একটু নিচে ছিল। জঙ্গলে ঘোড়া এবং গাধার মিলনে যে জীবের সৃষ্টি হয়েছে, যে পশুর সৃষ্টি হয়েছে, এর নাম হলো খচ্চর। নাও ঘোড়া নাও গাধা, এই 2 বিটের মাধ্যম দিয়ে যে পশু, এর বলা হয় খচ্চর। নবী বলছেন ঠিক খচ্চরের মতো দেখতে। তার গায়ে ছিল আবার 2খানা ডানা, যেমন রকেটের গায়ে, এরোপ্লেনের গায়ে, হেলিকপ্টারেরও ডানা পাকা থাকে না? থাকে না? থাকে। আল্লাহ নবী বলছেন তার গায়ে ছিল 2খানা লম্বা ডানা। কাবার চাতলে এসে নেমে গেছি আমি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তো কাবার চাতলে হাতিমের পাশে ঘুমান্ত অবস্থায়, রাত্র দ্বীপ্রহর অতিবাহিত হয়ে গেছে। হঠাৎ জিবরিল আমিন আমার কাছে এসে দেখে আমি ঘুমিয়ে আছি। জিবরিল চিন্তা ভাবনা নিলেন, আমার মাথা ধরে নাড়া দিয়ে ঘুম ভাঙাবেন না হাত ধরে টেনে তুলবেন, কি করবেন? কি করে আমারে ঘুম ভাঙাবেন? বোরাকের পিঠে চাপানোর জন্য, রকেটের চাবি আল্লাহর বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আবার যে রাতে পাঠিয়েছেন ওই রাতেই নিয়ে যেতে হবে। আর ওই রাতে গল্প গুজব শেষ করে ওই রাতের ভিতরে আবার মক্কায়
পয়গম্বরকে ফেরত পাঠাতে হবে। এই বিরাট দায়িত্ব দিয়ে জিবরিলকে পাঠিয়েছেন। আল্লাহর ফেরেশতারা কি আল্লাহর হুকুমের খেলাফ করে? কোরআন শেষে ওয়াইয়া ফালুনা মাই উমারুন, আল্লাহ পাক বলছেন আমি ফেরেশতাদের যখন যেটা হুকুম করি সঙ্গে সঙ্গে তারা হুকুম পালন করে। আমি আল্লাহ আমারে খুশি করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীজির মাথা ধরে নাড়া দিয়ে ঘুম ভাঙাবেন চিন্তা ভাবনা নিলেন, কিন্তু চিন্তা করলেন মক্কার মানুষ পাথর মেরে মাথায় কোথায় ঘা করে রেখেছে জানি না, আর ঘা থাকলে ব্যথা দরদ থাকে না। যেখানে মাথা ধরে নাড়া দেব মোহাম্মদকে ঘুম ভাঙাবো, এখন ঘায়ে যদি ধরে নাড়া দিই মোহাম্মদ আহা করবে, উহু করবে। আর আজকের এই পরম আনন্দের দিন আমি যে জিবরিল আল্লাহর সেরা ফেরেশতা হওয়া সত্ত্বেও আল্লাহরে সরাসরি দেখতে পাইনি। আর আজকের মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসিতে ঢুকে আল্লাহর সামনে বসে আল্লাহর সঙ্গে সরাসরি গল্প গুজব করবে। এতদিন জানতাম সবার থেকে আমার দাম বেশি, কিন্তু আজকের যে কাজের দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছে এই কাজের দায়িত্ব পালন করতে যেয়ে দেখছি মুহাম্মদের পায়ের তলা ধুলার থেকেও আমার দাম কম। জোরে বলুন একটু নারে তাকবীর। মুহাম্মদের পায়ের তলা ধুলার থেকেও আমার দাম কম, কারণ আমি আমার জীব, আমার চেহারা, আমার দেহপিঞ্জর যেখানে যেতে পারিনি মুহাম্মদের পায়ের তলা ধুলাও আর সেখানে চলে যাবে। জিবরিল তাই মাথা ধরে নাড়া দিলেন না, নবীজির আহু করতে দিলেন না। হাতের পাশে এসেছেন, মাথার কাছ থেকে হাতের কাছে এসেছেন ওই কাবার চাতলে এসে হাত ধরে টেনে তুলবেন, চিন্তা নিলেন ঘুম ভাঙাবেন, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে আল্লাহর দরবারে, কারণ অনেক কাজ বাকি। হাতের কাছে ধরে হাত ধরে টেনে তুলবেন, হঠাৎ মনে পড়ে গেল মক্কার মানুষ যখন পাথর মেরেছে নবীজিরে বর্ষার পানির মতো, হাতে কত পাথর লেগেছে, সারা হাত জামা কাপড় রক্তে ভিজে গেছে, কত দরদ ঘা হয়েছে। মা আয়েশা বলছেন আল্লাহি লা শাক্কা ফিহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি বিশ্ব নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন নবীজির একটা স্বভাব আমি দেখতাম, বৈশিষ্ট্য দেখতাম, নবী কোনোদিন খালি গায়ে থাকতেন না। জামা কাপড় যদিও খুলতেন গায়ের জামা, কিন্তু একটা ওড়না রুমাল নবীজির দেহটায় দিয়ে ঢেকে রাখতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি চিন্তা ভাবনা না, আমি স্ত্রী ঘরে, আমার স্বামী ঢুকেছেন ঘরে, এ ঘরে তো আর কেউ নাই। রসুল একটা গুপ্তাঙ্গ ইজ্জত ঢাকার জন্য পোশাক পরা, চেহারাটা তো আলগা করে কত স্বামীরা থাকে, বাড়িতে ঘরে ঘোরাফেরা করে, বিভিন্ন কাজকর্ম করে, চেহারা আলগা থাকে। বাইরে কোথাও মার্কেটে বাজারে গেলে জামা কাপড় পরিধান করে, গেঞ্জি পরিধান করে বাইরে যায়। নবী ঘরের ভিতরে আছে, কিন্তু কেন সবসময় রুমাল গায়ে দিয়ে থাকে? মা আয়েশা বলছেন ইয়া জাউজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা, ও আমার প্রাণের স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ, বেয়াদবি না মনে করলে একটা প্রশ্ন করব। নবী বলেন মা সালাকি ইয়া জাউজাতি আয়েশা, এ আয়েশা বলো কি প্রশ্ন করতে চাও? আর আপনি ঘরের ভিতরে ঢুকেছেন, তবু গায়ে কেন আপনি ওড়না দিয়ে রেখেছেন? সবসময় দেখি গায়ে একটা চাদর ওড়না দিয়ে ঢেকে রাখেন, আপনার দেহটা আলগা করে ঘরের ভিতরে রাখলে কি দোষ? আল্লাহ তো কোরআনে জানিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীর গায়ের পোশাক হলো তার স্বামী, স্বামীর গায়ের পোশাক হলো তার স্ত্রী। ও খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন নারী আর পুরুষকে আমি আল্লাহ জোড়া করে পৃথিবীতে পাঠিয়েছি, একেবারে অর্ধাঙ্গী করেছি, একেবারে জীবনের পোশাক স্বরূপ করেছি। পোশাক না পরলে মানুষ যেমন বাইরে বেরোতে পারে না, নারীর গায়ের পোশাক হলো তার স্বামী, স্বামীর গায়ের পোশাক হলো তার স্ত্রী। আপনি ঘরে, আমি ঘরে, আমি আপনার বিবি, আপনি আমার স্বামী। আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখা আপনার জন্য জায়েজ, আবার আমারও আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখা আল্লাহ কোরআনে জায়েজ করে দিয়েছেন। স্বামী দেখতে পাবে স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ, স্ত্রী দেখতে পাবে স্বামীর অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু অন্য কোনো ব্যক্তি দেখতে পাবে
না না না, কিন্তু তবুও কেন গায়ে আপনি ওড়না কাপড় দিয়ে দেহটা ঢেকে রেখেছেন? রাসূল বলছেন, আয়েশা তুমি কি দেখতে চাও আমার চেহারা? আয়েশা বলেন, না মিয়া যাও যে, হা হা। আল্লাহ নবী চাদরটা একটু আলগা করে দিলেন। ওই দিন জীবনের প্রথম স্বামীর ঘর করতে এসে প্রথম পয়গম্বরের চেহারাটা দেখার সুযোগ পেলেন। যেই চেহারাটার দিকে হযরত আয়েশা তাকিয়ে দেখলেন শরীরের বিভিন্ন জায়গায় সোনার বরং চেহারা পয়গম্বরের, কিন্তু গায়ে 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 পক্স হলে দেখবেন ঘা সেরে গেলে যেমন দাগ থাকে, দাগ পক্সের দাগ, ঘা পাতলা হলে ঘা সেরে গেলে যেমন দাগ থাকে, দাগ পয়গম্বরের সারাটা দেখো ওই রকম দাগে ভরা। আয়েশা বলছেন, ইয়া জাওজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, প্রাণের স্বামী, আপনি বিশ্ব সুন্দর এটা সবাই জানে, কিন্তু আপনার দেহে এত কেন ঘায়ের দাগ? বসন্ত হলে পক্স হলে যেমন গায়ে দাগগুলো থাকে, আপনার সারা দেহে গায়ে পিঠে সামনে এত দাগ কেন? নবী বলেন, আয়েশা তুমি জানো না, মক্কা নগরীতে যখন 13 বছর কলেমার দাওয়াত দিতে গেছে, তায়েফের দেশে কলেমার দাওয়াত দিতে গেছে, যে মা হালিমার ঘরে লালিত পালিত হয়েছিলাম তায়েফের দেশে, ওই দেশে যখন কলেমার কথা বলতে গেছে, সে দেশের বাচ্চা ছেলে মেয়েরা পাগল মনে করে এত পাথর ছুঁড়ে আমারে মেরেছে, সারা দেহে রক্তে লাল হয়ে গেছে, দেহে রক্ত শূন্য হয়ে যায়, বেহুশে আমি পাহাড়ের কিনারায় 3 থেকে 3.5 ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম। ও আয়েশা, পরবর্তীতে আমার ঘাগুলো পাথরে লাগা ঘা, রক্ত ঝরা ঘাগুলো সেরে গেছে বটে, কিন্তু দাগগুলো নুকায়নি। এই জন্য আমার দাগগুলো মানুষ দেখলে বিরূপ ধারণা করবে, তাই সবসময় গায়ের দাগগুলো মানুষকে দেখতে না দেওয়ার কারণে সবসময় চাদর দিয়ে আমার গায়ের দাগগুলো ঢেকে রাখি। ইসলামের জন্য, কলেমার জন্য আমাদের গায়ে কটা দাগ? কটা দাগ? একটাও নেই। ইসলামের জন্য, কলেমার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমরা আমাদের গায়ে একটাও দাগ লাগাতে পারিনি, একটাও পাথরের আঘাত খাইনি, একটাও তরবারি আঘাত খাইনি। নবীর মাথায় তরবারি দিয়ে এত জোরে ঘা মেরেছে, মাথার চামড়া কেটে হাড় কেটে 2 ইঞ্চি ঘিনুর ভিতরে তরবারির আল ঢুকে গেছে। 2 ইঞ্চি মানে ধরুন এতটা চওড়া নাকি? তো মাথার চামড়া কেটে হাড় কেটে ঘিনুর ভিতরে এতটা চওড়া আল ঢুকে গেছে, তরবারির আল। বিশ্ব নবীকে এত জোরে পাথর ছুঁড়ে মেরেছে, নবীজির 2খানা দাঁত, কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। নবীজির গায়ে এই রকম দাগ কলেমার জন্য নিজের দেহের ভিতরে লাগাতে হয়েছে। মায়েশা বলছেন, ইয়া জাওজি, এ প্রাণের স্বামী, একটা কথা কি বলবো? রাসূল বলছেন, মা সালাকে ইয়া জাওজাতি, বিবি বলো কি বলতে চাইছো? বলে, আপনার গায়ে এইরকম দাগ থাকবে আমি আবু বকরের মেয়ে পছন্দ করি না, এজন্য আপনি একটু অনুমতি দেন, রাতের বেলা যখন বিশ্রাম করবেন, বিছানায় শুয়ে পড়বেন, আপনার এই দাগগুলো নুকানোর জন্য, একেবারে বিলীন করে দেওয়ার জন্য আমি একটু দাওয়াই দেব, মলম দেব, বিভিন্ন ধরনের দাওয়াই, মলম, ঔষধ আমি লাগাবো, যাতে আস্তে আস্তে দাগগুলো একেবারে সেরে যায়। রাসূল বললেন, লা ইয়া জাওজাতি, প্রাণের বিবি, এই অনুমতিটা আজকে চাদর আলগা করে দেহের ঘায়ের দাগ দেখিয়ে আমি ওটা তোমাকে লুকাতে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহান। মায়েশা বললেন, প্রাণের স্বামী গো, কোন ব্যক্তি চায় না দেহের দাগগুলো লুকিয়ে যাক, দেহের দাগগুলো চলে যাক, চেহারার সৌন্দর্য শ্রীবৃদ্ধি হোক, সারা দেহ আপনার দাগ, বসন্ত হলে, ফোড়া হলে, ঘা সেরে গেলে যেমন দাগ থাকে তেমন দাগ দেখছি আজকের চাদর আলগা করার কারণে। প্রত্যেকটি মানুষ চায় দাগ লুকানোর জন্য, ওষুধ ব্যবহার করে, মলম দেয়, দাওয়াই দেয়, গাছের পাতা লগড়িয়ে রস দেয় যাতে তাড়াতাড়ি সেরে যায়। আপনি কেন সারাতে দেবেন না? পয়গম্বর বলেন, আয়েশা, আমি এই জন্য ওই দাগগুলো তোমাকে ঔষধ দিয়ে, দাওয়াই দিয়ে, ঔষধ দিয়ে, গাছের পাতার রস দিয়ে এই জন্য সারাতে দেব না।
আল্লাহ পাক একদিন এই পৃথিবীর মায় আমারে পরিত্যাগ করাবেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের আস্বাদ চাখতে হবে। আমি মুহাম্মদও মৃত্যুবরণ করব। আদম নবী মারা গেছে, শীষ নবী মারা গেছে, ইদ্রিস নবী মারা গেছে, নূহ নবী মারা গেছে, ইব্রাহিম নবী মারা গেছে, ইসমাইল নবী মারা গেছে, ইসাক নবী মারা গেছে, ইয়াকুব নবী মারা গেছে, ইউসুফ নবী মারা গেছে, হুদ নবী মারা গেছে, লুত নবী মারা গেছে, মুসা নবী মারা গেছে, হারুন নবী মারা গেছে, সুলাইমান মারা গেছে, এমন করে তার পিতা দাউদ নবী মারা গেছে, আইয়ুব নবী মারা গেছে, ইউনুস নবী মারা গেছে। ও বিবি, সব নবীরা পূর্বে বিদায় হয়ে চলে গেছে। আমি মুহাম্মদ চিরস্থায়ী বেঁচে থাকবো না, নবীদের মতো আমাকেও মারা যেতে হবে। আর আমি যখন মারা যাব, আল্লাহ একদিন পৃথিবী ধ্বংস করে দিয়ে দেবেন। দুনিয়া ধ্বংস করে দিলে আল্লাহ কোন শব্দের মাধ্যম দিয়ে যত মানুষ কবরস্থ হয়ে আছে, যত মানুষ শাসনের চিতায় পুড়ে ছাই হয়েছে, যত মানুষ বাঘের পেটে চলে গেছে, যত মানুষ সাগরের লঞ্চে ডুবি হয়ে পানির তলায় চলে গেছে, যত মানুষ মাছের পেটের ভিতরে খোরাক হয়ে গেছে, সব ব্যক্তিকে আল্লাহ কোন শব্দের মাধ্যম দিয়ে জিন্দা করে হাসরের মাঠে হাজির করবেন। আমি মুহাম্মদ প্রথম হাসরের মাঠে মদিনার কবর থেকে উঠব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই মদিনার কবর থেকে আল্লাহ আমাকে প্রথম উঠাবেন, আর আমি হাসরের মাঠে প্রথম হাজির হব। আমার সঙ্গে আবু বকর সিদ্দিক হাজির হবে, তোমার বাবা আমার সঙ্গে হয়ে যাবে। ও আয়েশা, তুমি শোনো, পৃথিবীতে আমাকে না পেয়ে আমার উম্মতেরা আল্লাহর হুকুমের খেলাফ কত খারাপ খারাপ কাজ করবে। মদ খাবে, সুদের ব্যবসা করবে, সিনেমা যাত্রায় যাবে, রেডিও টেলিভিশন নিয়ে আনন্দ ফুর্তি করবে, অবৈধ মেয়ের দিনে গার্ডেন পিকনিক স্পটে যেয়ে আনন্দ ফুর্তি করবে, বাদাম ভাজা খাবে, ফুচকা খাবে, এমন করে অপরিচিত নারীদের নিয়ে বিভিন্ন পিকনিক স্পটে যে লজ ভাড়া করে তারা থাকবে, এমন করে শরীয়তের খেলাফ কাজ করবে, নারীর ইজ্জত লুণ্ঠন করবে, এমন করে অবৈধভাবে মানুষের প্রাণ নাশ করে তাদের বিবি বাচ্চারে বিধবা তিম বানিয়ে দেবে। হাসরের মাঠে আমার উম্মতেরা যখন জাহান্নামের আগুনে চলে যাবে, অপরাধ করার কারণে, অন্যায় করার কারণে যখন জাহান্নামের আগুনে চলে যাবে, আমি মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে দেখব? ও আয়েশা, সেদিন উম্মতদের আমল নামা সব কম হয়ে যাবে, পাপের থলি বেশি হয়ে যাবে, মিজানের দাড়ি পাল্লায় ওজন হবে, আর ওজনের পরে পাপ বেশি হলে আল্লাহ লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে ফেরেশতাদের দিয়ে আমার উম্মতদের জাহান্নামের আগুনে গরু ছাগলের মতো বেঁধে বেঁধে রেখে আগুন দিয়ে দগ্ধ করবেন। আমি মুহাম্মদ সেদিন পছন্দ করতে পারবো না আমার উম্মতরা জাহান্নামের আগুনে জ্বলুক, কারণ যারা আমার নামটা একবার পড়েছে, আল্লাহর নাম একবার বলেছে, কিন্তু অন্যায়মূলক কাজ বেশি বেশি করেছে, যার কারণে তারা অপরাধী সাব্যস্ত হয়ে জাহান্নামে হয়ে গেছে। সেদিন আয়েশা, আমার উম্মতের উপকারের জন্য আমি যখন আর কিছুই পাবো না, সেদিন আমার এই দেহের জামা খুলে আল্লাহর জান্নাতি পোশাক খুলে আমার গায়ের এই দাগগুলো আল্লাহর দেখিয়ে বলবো, আল্লাহ তোমার কলেমা প্রচারের জন্য, তোমার ইসলাম পৃথিবীতে চালু রাখার জন্য এত ঘাত প্রতিঘাত খেয়েছি, এত পাথর খেয়েছি, এত নির্যাতন অত্যাচার খেয়েছি, আমার গায়ের এই দাগগুলো তুমি দেখো, এই দাগগুলো দেখে আল্লাহরে যদি একটু রাজি করতে পারি, আমার গুনাহগার উম্মতদের ওই দাগগুলো দেখিয়ে আল্লাহরে দেখিয়ে উম্মতদের আমি জাহান্নাম থেকে টেনে বার করে হয়তো জান্নাত হালাল বানাতে পারি। নারায়ে তাকবীর। নবীজির গায়ের এই দাগগুলো দেখে আল্লাহ সেদিন রহম করবেন না করবেন না? আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম করিম, আল্লাহর নাম সাত্তার। বিশ্ব নবীকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না, অখুশি করবেন না। দাগগুলো দেখে অপরাধী উম্মতদের পাপগুলো ক্ষমা করে দিয়ে রহমান এবং রহিম নামের ইজ্জতের খাতিরে নবীর মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ উম্মতদের জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে সর্বশেষ কথা হলো, জান্নাতে আমরা যাব কি? কি লিখেছে? আল্লাহু আকবার। হয়ে গেছে তো প্রায় 2 ঘন্টার মতো নাকি?
9টায় সম্ভবত 10-এ শুরু করেছিলাম, 11টায় 20 হয়ে গেছে, মানে 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। এরপরও নাকি শেষ বক্তা আসবে না। গতকালকে আমি ওয়াজ করতে করতে ওয়াজ করে ফেলেছি কত সময়, আল্লাহ আকবার, শুনে ফেলেছে না গতকালকে। হ্যাঁ, আল্লাহু আকবার। গতকালকে সেই বর্ধমানে ঘাটশিলা মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, সেখানে ওয়াজ করতে করতে 4 ঘন্টা, মানে কালেকশন সহ 4 ঘন্টার মতো। তো ওখান থেকে বেরিয়েছি রাত 1টার সময়, 9টায় উঠেছি স্টেজে। তো 4 ঘন্টা ওয়াজ করে খাওয়া দাওয়া কিছুই করি না, আর অধিকাংশ জায়গায় খাই না আমি। তো যাই হোক, না খেয়ে বেরিয়ে এসছি, নাস্তা পানিও কিচ্ছু করিনি, দিয়েছিল আমি করিনি, খাই না। তো গাড়ি চেপে এসেছে এক রেল স্টেশনে, শক্তিগড় স্টেশনের পাশে একটা গেট, সেখানে সে দাঁড়িয়ে শুধু গাড়ি আসতে সার যাচ্ছে, মানে ওই মেন রোড শুধু আসতে সার যাচ্ছে। তো ওখানে দাঁড়িয়ে থাকলাম 1 ঘন্টা 10 মিনিট, গেট পড়িয়ে দিয়েছে। 1 ঘন্টা 10 মিনিট শুধু গাড়ি আসতেছে যাচ্ছে, একদিক থেকে দুটোও যাচ্ছে, একদিক থেকে দুটোও আসতেছে, একদিক থেকে একটা যাচ্ছে, একদিকে 1 ঘন্টা 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে গেটটা একটু খুলে দিল, তখন 2টো মনে হচ্ছে 20 বেজে গেছে। ওখান থেকে বেরিয়ে শক্তিগড় হাই রোডে আসলাম। আবার আমার ছেলে ছিল গাড়ির ড্রাইভার, ছোট ছেলে, ও সোজা গাড়ি চালিয়ে সেই মিষ্টির দোকান আছে না শক্তিগড়, ল্যাংসা, সেখানে গাড়ি চালিয়ে নিয়ে চলে গেছে। আমি আর গাড়ির থেকে নামিনি, এও গেল আমার ছেলেও গেল। 2 জন যেয়ে কি মিষ্টি কিনেছে খোদার কসম আমি এখনো দেখিনি, বা আমারও তো দেয় না, বাড়িতে দেয় না, মানে আমার 3বার সুই ফুটিতে হয়, কোনো মিষ্টি আমার দেয়নি, আমি এখনো দেখিওনি পর্যন্ত। তো যাই হোক, বাড়ি আসতে আসতে আমাদের 5টা 10 বেজে গেছে। যেই আমাদের গ্রামে ঢুকেছি মসজিদ আজান দিচ্ছে, চিন্তা ভাবনা করলাম এখন যদি শুই তো ফজরের নামাজটা জমাল হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? সারা রাত জাগা। তো গাড়িতে আমার বিস্কুট থাকে, 4 বিস্কুট খেয়েছিলাম, খেয়ে আমার ব্যাগেও থাকে বিস্কুট, আজকে ব্যাগও আনেনি। যাই হোক, ওই খেয়ে একটু পানি খেয়েছিলাম, বাড়ি এসে ফজরের নামাজ পড়ে শুয়েছি। আর ঘুম থেকে উঠেছি 9:30টার সময়। কথা বললাম 9:30টার সময় আমার ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে উঠে আবার হারবালের ওষুধ খাই, 2-3 রকম ওষুধ খেলাম, খেয়ে রোদে একটু বসেছিলাম। আমার ভাইরা তারপরে জোহরের আজান হলো, গরম পানি দিয়ে বাড়ি গোসল করলাম, গোসল করে বিকালবেলা একটু বসে থেকে আসরের নামাজ পড়লাম, মাগরিব পড়লাম, এশার নামাজ পড়ি এসেছে। আমি জানি এখানে ঘন্টা 1.5 বক্তব্য রাখতে হবে, এখন 2 ঘন্টা হয়ে গেছে, তার উপরে আবার 10 মিনিট। এখন আগামীকালও প্রোগ্রাম দিয়েছে, মানে আমার সু হলো এলো সু, কিছু এলো সু, টাইম ধরা টরা সু না, মানে গাড়ি স্টার্ট হয়েছে চলবে অটোমেটিক, তেল না ফুরানো পর্যন্ত। আমি মনে করি তেল হলো প্রাণ, তেল কি প্রাণ, মানে জীবন যত সময় আছে তত সময় চালাও। কালকে ওরা বলছে 4 ঘন্টা হয়ে গেছে, কালকে ওরা বলছে হুজুর এখন 8 ঘন্টা বলেন। আমি বললাম দেওয়ালের সুইচ, আমি তো কিডনি রুগী, একটা কিডনি আমার পেটে, আপনাদের 2টো করে কিডনি, তো আমি এই একটা কিডনি নিয়ে 4 ঘন্টা ওয়াজ করলাম, এখনো বলছেন 8 ঘন্টা চালান। আল্লাহু আকবার। তো যাই হোক, আমি আর লম্বা আলোচনা করব না, কাল আবার আছে, এখানেই রাখলাম। এখন পরের আসছে না আসতেছে, আল্লাহু আকবার। তা আসতেছে তো মানে বারণ করতেছে নাকি? আচ্ছা, এরাম দাওয়াত নেয় কেন তারা? তো তার আরেক জায়গায় দাওয়াত আছে, সেটাও তো চিন্তা করার দরকার। আর এখনকার বক্তারা শুধু ওয়াজ করে আর ঘড়ি দেখে, এ ঠিক বললাম না ভুল বললাম? 5 মিনিট কম ছাড়া 5 মিনিট কেউ বেশি বলতে চায় না। অনেক জায়গায় আমিও চরম বিপদে পড়িছি। এই একদিন গেলাম চৈতুল ঘাটে, আমাদের এই গজল গায়ে মোজাফফর না, মোজাফফর বক্তৃতা শেষ করেছে, তখন জাস্ট সম্ভবত 7টা বাজে, মনে হয় 7টা। তা আমি তখন ওদের ইটের রাস্তা দিয়ে, ইটের রাস্তা দিয়ে যাচ্ছি চৈতুল ঘাটের ডান পাশে, এপারে নদীর এপারে।
তো 1 মিনিট একটু দেরিও করেনি যে আমি এসে গেছি, একটু স্টেজেই উঠবো, ও সিঁড়ি দিয়ে লোকজন নিয়ে সব চলে গেছে। জলসায় যেয়ে দেখি একটাও লোক নেই, খোদার কসম একটাও লোক নেই। মানে ও সিঁড়ি দিয়েছে আর লোক সব চলে গেছে। আবার মসজিদে ওই 7টায় এশার আজান। আমার বলতে হুজুর ওয়াজ করেন, ওরা বললো না যে 15 মিনিট বসেন, নামাজটা হয়ে যাক তারপর শুরু করবে। আমি গাড়িতে নেমেছে সোজা স্টেজে নিয়ে গেছে। তা আমার বলছে হুজুর ওয়াজ করেন। এমন কারে ওয়াজ করবে? বসো, তুমি বসো, তোমারে করি। আর যে আমারে তুলে দিচ্ছে সে পলাটন, খোদার কসম খাই বলছে, সেও নেই। আমার যদি স্টেজ তুলে দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। এই রকম ঘটনা, মানে 1টা মিনিটও দেরি করে চলে গেছে। আল্লাহু আকবার। যাই হোক, আমার 1.5 ঘন্টা সময় দিয়েছিল আমার মহব্বতের মানুষ বদর। দেখতে দেখতে 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। ওয়াজ আজ আর করবো না। এখন এই জলসা প্রতি বছর হবে না? হবে না? হবে কি হবে? যদি হয় একটু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে কবরে আল্লাহর জান্নাতে সুখ পাওয়ার ইচ্ছায় আমার মায়েরা বোনেরা যারা মাইকের মাধ্যম দিয়ে অধমের কণ্ঠের আওয়াজ শুনছেন, একটু টপ টপ করে ছেলেদের মাধ্যম দিয়ে পাঠিয়ে দেন। আর আপনারা একটু তাড়াতাড়ি বলেন আগামী বছর এই জলসা হবে। আপনারা যখন বলছেন কে কত টাকার প্রতিশ্রুতি দেবেন, একটু টপ টপ করে নাম বলেন। আমি একটু তাকবীর ধ্বনি দিয়ে খাতায় নাম কোটা লিখে নিয়ে দোয়া সবরেছানি করব। বিশেষ করে তাবারুক রান্না আমি আসার আগে দেখছি হয়ে গেছে এবং কাগজ দিয়ে ঢাকাও রয়েছে। এই মক্তবে আমি দেখলাম অনেক সময় কর্তৃপক্ষ বলে হুজুর এখন 1 হাঁড়ি রান্না বাকি, একটু চালান। কিন্তু দেখছি আমি আসার আগেই দেখছি কাগজ দিয়ে সব বাথটব ঢাকা, মানে রান্না কমপ্লিট, শুধু দোয়া করার অপেক্ষা। বলেন একটু টপ টপ করে বলেন কে কে আগামী বছরে জলসার জন্য কে কে আপনারা প্রতিশ্রুতি দেবেন। আল্লাহ কোরআনে বলছেন মান জাআবিল হাসানাতে ফালাহু আশরু আমসালেহা। যে ব্যক্তি আমার ব্যাংকের বইতে 1টা টাকা জমা করে, আমি আল্লাহ খুশি সন্তুষ্ট হয়ে 10 টাকার লাভ তার হাতে হাতে দেখাই। যে বান্দা চাওয়ার আগে ভালো কাজে নাম লেখায়, আল্লাহ বলছেন 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করিয়ে আমি ফকিরকে আমির বানাই, গরিবকে ধনী করাই। আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন আল্লাহু গানিউন ওয়া আনতুমুল ফুকারা। আমি হলাম ধনী আর যত কোটি টাকার মালিক তোমরা আসো, তোমরা আমার কাছে হলে সব ফকির। জোরে বলুন একটু আমিন। এই জন্য ফকির হাত পাতে কাদের কাছে? ধনীদের কাছে। সব থেকে ধনী কে? আল্লাহ পাক। সে আল্লাহর কাছে আমরা একটু হাত পাতবো, আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখে দিয়ে টপ টপ করে একটু বলেন। কি নাম? আব্দুর রাজ্জাক মোল্লা। আল্লাহু আকবার। তিনি প্রথম আল্লাহর ব্যাংকের বইতে নাম লিখালেন। এই বাচ্চা ছেলেরা যারা আসো, তাবারুক যারা নেবে এইবার কম্বল ছেড়ে চলিস, কারণ তোমাদের মাধ্যম দিয়ে একটু আওয়াজ তুলব। যারা বয়স্ক মানুষ তারা আওয়াজ খুব বেশি দেবে না, তবে বাচ্চারা ওদের মান সম্মান প্রেস্টিজ হয়নি, ওরা একটু আওয়াজ দেবে। বাচ্চারা তাড়াতাড়ি এসো, কম্বল ছেড়ে এসো, তাবারুক দেওয়া হবে। আচ্ছা, আমি একটু তাকবীর ধ্বনি দেই, জোরে একটু আওয়াজ তুলুন তো, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আব্দুর রাজ্জাক ভাই বলুন জিন্দাবাদ। আব্দুর রাজ্জাক ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। আল্লাহ তার দান কবুল করে নিন, সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আমিন। টাকা ভালো পয়সা ভালো, টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাজবা গানের কোনা। দানকারীর পিতা মাতার, দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ একটা ছোট্ট বাচ্চা হসপিটালে ভর্তি আছে, খবরে শুনলাম। আল্লাহ তার রোগ থেকে মুক্তির জন্য
টাকা দিয়েছেন, নগদ 200 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করে নিন। পয়গম্বর আইয়ুব নবীর মতো বিনা ঔষধে সেবায় কুল্লিয়া দিয়ে ওই বাচ্চাটার মুখে হাসি ফুটিয়ে দিন। বাড়ির সকল মানুষের মগজের দুশ্চিন্তা দূর করে